থেকে। বাট আমি হ্যাঁ। অফিসে আসা সব মিলিয়ে হয়তো 11টা বেজে যায়। আবার একটু মাঝে মধ্যে কম হয়। এই আরকি। আবার সারারাত তো দেখা যায় মাঝে মধ্যে জাগেন। কেমনে কি? এটা ফাউন্ডার হলে বুঝবেন কিভাবে করতে হয়। বুঝি ভাইয়া, কিছু তো বুঝি। একদম যে না তা না। এই আরকি। বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া এখন ব্যাপারটা হচ্ছে মানে টুলসের আপনার যদি আমাকে জাস্ট একটু ওভারভিউ গুলো দিতেন প্রত্যেকটার, তাইলে খুবই ভালো হইতো। আর হচ্ছে পাশাপাশি আমি আপনাকে ভাই সেদিনকে একটা জিনিস জিজ্ঞাসা করছিলাম না, ইউটিউব টু ভিডিওতে আপনার হচ্ছে ওই সিনেম্যাটিক করা যায় কিনা বা হরর টাইপের করা যায় কিনা, ওইটা ভাইয়া যায় না। ওইটা হচ্ছে এআই টু ভিডিওতে যায়। আচ্ছা, এআই টু ভিডিওতে যায়। হ্যাঁ, সিনেমাটিক করা যায় না। আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ার করবেন না আমি স্ক্রিন শেয়ার করতাম? ভাই আমি আপনি যেটা বলেন, আপনি বললেন আমিই করব, সমস্যা নাই। বাকি আপনি করলে হচ্ছে প্রত্যেকটা ইয়া যদি আমাকে একবার বলে দিতেন যে এইটা এই কাজে করবে, এটা এই কাজ করবে, তাহলে হচ্ছে আমার জন্য খুবই উপকার হইতো আর আমি তাড়াতাড়ি এই জিনিসগুলোকে আরো ইয়া করতে পারতাম আচ্ছা, তখন। আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা ভাই, আমি কি স্ক্রিন শেয়ার করব? মানে সরি ভাই, আমি কি স্ক্রিন রেকর্ড করব একটু? হ্যাঁ, আপনি রেকর্ড করতে পারেন। রেকর্ড আমি নিজেও করতেছি, সমস্যা নাই। ওকে ভাই, আমি একটু রেকর্ড করে নেই আপনি নিজেও করতে আমার পারেন কাজের চাইলে, ভিতরে। সমস্যা নাই। আমি হচ্ছে আপনাকে স্ক্রিন শেয়ার করলাম, হ্যাঁ? ওকে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, এই তো হচ্ছে আমাদের সফটওয়্যারটা ফেসলেস ক্লিপ 3.4 ভার্সনটা, হ্যাঁ? হুম। এই সফটওয়্যারটার আপনি জাস্ট লগ ইন করবেন, লগ ইন ইন্টারফেস আসবে, ইমেল পাসওয়ার্ড দিবেন। যদি নতুন ইউজার হন তাহলে এখানে একটা সাইন আপ করবেন, সাইন আপ করে আমাকে হচ্ছে আপনার ইমেলটা দিলে আমি এটা লাইফ টাইম ডিল অ্যাক্টিভ করে দিব, হ্যাঁ? হুম। এটা হচ্ছে মূল প্রসেসটা। দেন আপনি ইন্টারফেসে লগ ইন করবেন, এরকম একটা সফটওয়্যার পেজে চলে যাবেন। সফটওয়্যার পেজে চলে যাওয়ার পর যদি আপনার কাছে কোনো প্রিসেট থাকে তো দিবেন, না হলে দরকার নাই, এটা ক্যান্সেল করে দিলে হবে। ঠিক আছে? জি। আমাদের সফটওয়্যারের বাম দিকে আপনার পুরো ওভারভিউটা হচ্ছে ইউটিউব টু ভিডিও, এআই ইমেজ টু ভিডিও, এআই ভিডিও টু ভিডিও, অডিও টু ভিডিও, AMZ প্রোডাক্ট টু ভিডিও, রিল্যাক্সিং ভিডিও, গুগল ভিউ 3 ভিডিও। জি। এদিকে রয়েছে কিছু হেল্পার টুলস যেগুলো আপনাকে রিরাইট স্কিপ করতে সহযোগিতা করে, এআই ভয়েস বানাইতে সহযোগিতা করে। এটা হচ্ছে আলাদা আলাদা। সাবটাইটেল বানাইতে সহযোগিতা করে, লং স্টোরি জেনারেট করতে সহযোগিতা করে, এআই ইমেজ জেনারেট করতে সহযোগিতা করে, স্ক্রিপ্ট জেনারেট করতে সহযোগিতা করে। কেমন? জি। এদিকে হচ্ছে সেটআপ প্রক্রিয়া, ফাইল ম্যানেজার সেটআপ করা, লগ স্টোরি, এপিআই সেটিংস, লাইসেন্স ম্যানেজার, এগুলো আমাদের কোনো কাজে আসবে না, হ্যাঁ? হুম। এটা জাস্ট হচ্ছে সফটওয়্যারের সৌন্দর্য বা সফটওয়্যারের লগ স্টোরি যদি আপনার দেখার দরকার হয় সেটা দেখবেন। ফাইল ম্যানেজার যদি সেট করে দেওয়ার দরকার হয় সেটা দেখলেন। এপিআই সেটিংস পেজ এখান থেকেও যাওয়া যায়, এখান থেকেও যাওয়া যায়। দুটো জায়গা রাইট, থেকেই রাইট। আমাদের এপিআই পেজে আসতে পারবেন। ঠিক আছে? জি। দেন লাইসেন্স ম্যানেজার আপনি হচ্ছে এখানে গেলে দেখতে পারবেন আপনি ভেরিফাইড লাইসেন্স কিনা, বা যদি ভেরিফাইড না থাকেন তাহলে আপনি যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন আমাকে মেল করলে আমি এটা অ্যাক্টিভ করে দেবো। জি। যদি যে লাইসেন্সটা কিনে দেয়, আমাদের দুইটা লাইসেন্স, একটা মান্থলি, একটা লাইফ টাইম, কেমন? জি। দেন এদিকে হচ্ছে আমাদের টেস্ট অল এপিআই কিজ একটা অপশন, আর একটা হচ্ছে ম্যাজিক এডিটর অপশন। ঠিক আছে? এটা টেস্ট অল, কাইন্ড অফ ক্যাপকাটের অল্টারনেটিভ, রাইট ভাইয়া? হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপকাটের এত বড় সফটওয়্যার আমি বানাইতে পারবো না ভাই। না, না, না। বাট জাস্ট আমাদের হচ্ছে কিছু আমার কাজের এই জন্য টুলসের সহজ করার জন্য ইয়াগুলো। আমরা ম্যাজিক এডিটরটা আনছি, বাট এটা এখনো হ্যাঁ। পর্যন্ত অত বেশি স্টেবল না, এটা ব্যাটা ধরতে পারেন, কেমন? আচ্ছা, আচ্ছা। এটাতে কিছু ত্রুটি আছে, কিছু জিনিস এটা ডে বাই ডে একটি আরো বেশি ইনহ্যান্সমেন্ট আসবে। বাট কথা হচ্ছে ফেসলেসও কিন্তু এত ইনহ্যান্সমেন্ট ছিল না এখন যতটা স্টেবল। হুম, হুম। ফেসলেস যখন একবারে 1.6 ভার্সন ছিল তখন কিন্তু অনেক বাগ ছিল, কিন্তু অনেক ছিল, হ্যাঁ। ডে বাই ডে ইউজারের ফিডব্যাক নিয়ে আমরা এটাকে স্টেবল রাইট, করছি। তো রাইট। এটাও ডে বাই ডে এরকম ভাবে একটা জায়গায় পর্যায়ে পৌঁছাবে। তো হুম, এটাকে আমরা ফোকাস না করি, বাট এটা হচ্ছে যেটা বললেন আপনি, এটা ক্যাপকাটের মতোই একটা অল্টারনেটিভ জিনিস। সো এটাকে দিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এটা হুম, ক্লিক করলে আলাদা একটা উইন্ডো, আলাদা একটা জগৎ হুম, সে তার মতো করে খোলে। এটাতে আমরা না যাই, এখন আপাতত বন্ধ রাখি। হুম। যেটা বললাম টেস্ট অল এপিআই, সকল এপিআই ভিডিও গাইডলাইন দেওয়ার পর আপনি দেখার পর যদি আপনার কাছে
এপিআই গুলো সবগুলো সেট আপ থাকে, তাহলে হয় কি এপিআই গুলো চেক করে নিতে হয় যে এপিআই গুলো আসলে ভালো কিনা। হুম তো ভালো কিনার জন্য আমরা হচ্ছে টেস্ট এপিআই অল কিজ নামে একটা ট্যাব রাখছি, এখানে জাস্ট ক্লিক করলেই এখানে টেস্ট অল অ্যাভেলেবেল কিজ চলে আসে। দেন আপনি দিলেই এখানে এপিআই কল হয়, চেক করে কেমন হুম কোন এপিআইটা ভালো আছে, কোন এপিআইটা ভালো নাই, কোন এপিআইটা অসুস্থ হয়ে গেছে। যেমন গ্রোকের এপিআই অলরেডি নট সেট, নট সেট। হ্যাঁ, তো ওপেন এপিআই নট সেট, আমাদের ফেসলেস এটা ওয়ার্কিং, রিপ্লিকেটস, রানওয়্যার, ফাইল এআই সবগুলো নট সেট, 11 ল্যাবস ওয়ার্কিং, পিক্সেলস ওয়ার্কিং, তারপর আজুরি ওয়ার্কিং, জেমিনি ওয়ার্কিং। হ্যাঁ, জি তো এখান থেকে আমি একটা আইডিয়া পাইলাম আমার কোন কোন এপিআই নষ্ট হয়েছে। যদি আমার সেট করা থাকে এরপরেও যদি না আসে তার মানে আমার এপিআইটা নষ্ট হয়েছে। হ্যাঁ, তো সেটাকে আমি আবার রিপ্লেস করে দিলে পুনরায়, তখন এটা আবার ফিক্স হয়ে যাবে। দেন আপনি আপনার এগুলা সেট আপ করার পর, বসানোর পর আপনি হচ্ছে এখান থেকে রিলোড ফ্রম ইএনবি দিলে আপনার ইএনবি যদি থাকে কোনো এপিআই, যেমন আমার এপিআই থাকলে এখানে চলে বসে যাবে, আর যদি না থাকে তাহলে আপনি সেভ অ্যান্ড দিয়ে দিলেই এটা কিন্তু ইএনবিটাই সেভ হয়ে যাবে। কেমন? জি ইএনবি ফাইল সেভ হইলে আপনার কাজ হচ্ছে প্রপার এপিআই গুলো কষ্ট করে সেট আপ করছেন, বারবার এটা করা হ্যাসেল। হ্যাঁ, হুম যেহেতু আমাদের সফটওয়্যার ভার্সন আপডেট আসে, সো আমি হচ্ছে এটাকে এই ইএনবিটাকে জিপ করে আমি আমার আলাদা কোনো একটা ফোল্ডারে ব্যাকআপ হিসেবে নিয়ে নিব, যেন পরবর্তীতে কোনো সফটওয়্যার যদি আমি আপডেট করি, যেমন আমাদের এখন 3.4 চলে, 3.5 আসতে পারে, 3.6 আসতে পারে। হ্যাঁ, তো এগুলো আপডেট করলে আমরা হচ্ছে শুধু ইএনবিটাকে রিপ্লেস করে দিলে আমি আমার পুনরায় সেম সেটিংসের যত এপিআই ছিল সবগুলো কিন্তু পেয়ে যাব। পেয়ে যাবো, রাইট। আমার কথা বুঝছেন কিনা? জি দেন এইদিকে হচ্ছে বাল্ক জেনারেটর, যে টুলসগুলোর কথা বললাম। ইউটিউব টু ভিডিও, এটা হচ্ছে খুবই সিম্পল একটা সিস্টেম। আমি যদি শর্টসে যাই বা লংয়ে যাই, আপনার ডিসিশন আপনি নেবেন কি ধরনের ভিডিও আপনি বানাইতে চান। কেমন? হুম দেন শর্টস যদি সিলেক্ট করি, এখানে শর্টস ইউটিউব ইউআরএল দিতে পারবেন, কাস্টম স্ক্রিপ্ট দিতে পারবেন, লং স্টোরি দিতে পারবেন। হুম। তিনটা অপশন রয়েছে। প্রথম অপশনটাতে ইউটিউব ইউআরএল, যেহেতু ইউটিউব বেস, ইউটিউব ডেডিকেটেড করা, সো এখান থেকে ধরেন আমি আবার এখানে যাই, একটা ইউটিউব যাই, এখান থেকে ধরেন আমি হচ্ছে মোটিভেশন ভিডিও লিখে সার্চ করি, অনেকগুলো মোটিভেশন ভিডিও শর্টস আমার সামনে আসবে। হ্যাঁ, জি তো এখান থেকে বা আপনার হোয়াট এভার আপনার যে নিশ হয়ে সেই নিশ অনুসারে তো নেবেন, তাই না? জি তো আমি এটাকে বয়েজ আছে কিনা দেখি, এটা তো বয়েজ নাই, সো এটা নিয়ে লাভ নাই। এটাতে আছে কিনা, এটা তো বয়েজ নাই। মোটিভেশন স্পিকার লিখে সার্চ করলেও আসে। আচ্ছা, এটাতে আছে It's মনে either you have it or you don't. হ্যাঁ, That এটাতে sounds আছে। like কেমন? excuses to me. I mean, you gotta. তাহলে আমি এটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে গিয়ে শর্টসের জায়গায় ইউআরএলটা দিলাম। কেমন? হুম দেন এখানে বিষয় হচ্ছে যদি আমার গ্রোক পেড করা থাকে, হুম গ্রোক যদি পেড করা থাকে তাহলে আপনি হচ্ছে রিকোয়েস্ট টাইম করে দিবেন 2 বা 3। আমার কথা বুঝছেন কিনা? জি যদি পেইড থাকে। যদি পেড করা থাকে, আর যদি ফ্রি মাল্টিফল করা থাকে তখনও কিন্তু হুম আপনি 2 বা 3 করে দিতে পারেন, বাট এটা হুম। না করাটাই আমার রিকোয়ারমেন্ট থাকবে আর কি। আচ্ছা, যদি ফ্রি থাকে তাহলে এটার উপরে কি ভাই ভিডিওর আপ ডাউন হয়, স্পিড বাড়ে কমে? স্পিড বাড়বে Speed? কমবে, মানে আপনার আচ্ছা ভিডিওটা কত দ্রুত শেষ হবে, কত দ্রুত হবে, আচ্ছা এটা বাড়বে কমবে। কারণ এটা রিকোয়েস্ট টাইম এট এ টাইম মানে হচ্ছে কি আপনার প্যারালালি যে কাজটা একজন মানুষও করবে, একই কাজ 10 জন মানুষও করলে সময় কম লাগবে না? হুম 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 তো এটা মানে আপনি 1 মানি বলতেছেন একজন বদলে লাগাইছেন, হুম আর আপনি এখানে 10 মানি বলতেছেন আপনি একই কাজের জন্য 20 জন মানুষ 20 লাগাইছেন। জন আমার কথা আছে, বুঝছেন হ্যাঁ কিনা? বুঝতে পারছি। জি তখন কাজের স্পিড তো বেড়ে যাবে স্বাভাবিক। হ্যাঁ তো এটার জন্য আমাদের রিকমেন্ডেশন থাকে গ্রোককে পেড করে দেওয়া, আর গ্রোকের কস্টিং একেবারেই কম, একেবারেই কম বলতে খুবই কম। হুম সো এইগুলো আপনার গ্রোকের ফার্ক, এটাকে আমরা বলি হচ্ছে এআই প্রোভাইডার সেটিং, যেটা আমাদের দুইটা কাজ করে, একটা হচ্ছে আমাদের প্রম্পট বা সেটের জন্য কাজ করে, আর একটা হচ্ছে অডিও ট্রান্সক্রিপশনের জন্য কাজ করে। আমাদের জি মেন কোরের কাজটা কিন্তু গ্রোক নিজে করে। এখান থেকে আমাদের অপশন আছে, অপশন নাই যে তা না,
আপনি গ্রুপ দিয়ে করতে পারবেন, ওপেনআই দিয়ে করাতে পারবেন, আজুরি Gemini দিয়ে দিয়েও করাতে করাতে পারবেন, গুগল জেমিনি দিয়ে করাতে পারবেন। জি তো এই সবকিছু থেকে আমার জন্য বেস্ট হচ্ছে গ্রোকটা। জি কস্টিং বা ইউজ টু বা এপিআই নেওয়ার ইউজ কেসটা সবকিছু মিলে হচ্ছে এটা কমপ্লিটলি একটা ইউজার ফ্রেন্ডলি জিনিস। হ্যাঁ, জি সো এটা এটা আপনি নিতে পারেন। এখানে গ্রোক আমি সবসময় রিকমেন্ড করি, বাট এখানে গ্রোকের জায়গায় কিন্তু 4টা অপশন আমরা 5টা অপশন দিয়ে রাখছি শুধু কন্টেন্ট প্রোভাইডারের জন্য। কেমন? দেন ভিডিও কোয়ালিটি, অ্যাজ ইউজুয়াল ভিডিও কোয়ালিটি হচ্ছে আমাদের 1080p, হ্যাঁ, বা 1003 বলি আমরা এইচডি কোয়ালিটিটা। তো এটাতে দিয়ে আপনি হচ্ছে হাই কোয়ালিটি দিয়ে শেষ। কথা বুঝছেন কিনা? জি দেন এখানে হচ্ছে ভিডিও অপশন। আপনি যে স্ক্রিপ্টটা দিয়েছেন অর্থাৎ যে ইউআরএলটা দিয়েছেন এটাকে কি রিয়েট করবেন কিনা, যদি করেন তাহলে এটা চেক মার্ক, যদি না করেন এটা অফ। ভাই এখানে একটা কোশ্চেন করি, হ্যাঁ, যদি আমরা কাস্টম কোনো একটা স্ক্রিপ্ট দেই বা হচ্ছে ইউটিউবের কোনো একটা ইউআরএল দেই, তো এখন যদি কাস্টম স্ক্রিপ্ট দেই এখানে যদি ওকে বলি রিরাইট করতে, তাহলে আমার স্ক্রিপ্টটাকেও রিরাইট করবে, রাইট? হ্যাঁ, তাহলে তো এটা দরকার নাই। যদি আপনি কাস্টম স্ক্রিপ্ট দেন তাহলে এটা টিকমার্ক দেওয়ার কোনো মানেই নাই। কোনো মানে নাই, রাইট? কোনো কারণ হচ্ছে কাস্টম তো আমি নিজেই মেক করলাম। হ্যাঁ, কারণ আর আমি সব ইউটিউবে ইভেন আমি নিজেও সবসময় এটাই রিকমেন্ড করি সবাইকে, আপনি টুলসে অনেক ফাংশন আছে, সব ফাংশন ইউজ করার দরকার নাই। দরকার আপনি নাই। জাস্ট আমার হ্যাঁ হ্যাঁ একটা ওয়ার্কফ্লো ইউজ করেন, যেটা হচ্ছে এআই ইমেজ টু ভিডিওতে আপনি কাস্টম স্ক্রিপ্ট দেন, ইমেজ সিলেক্ট করেন, কিছু মোশন সিলেক্ট করেন, সাবটাইটেল দেন, এভাবে আপনি কন্টিনিউ করেন, আপনি সাকসেস হবেন। সব টুলস ঘাটাঘাটি করার দরকার নাই, জাস্ট এটা কাজ করেন, এটা সুপার Right. কাজ করে। রাইট, বুঝতে তো পারছি ভাই। এটা হচ্ছে সেম, আপনি যে ইউআরএলটা দিলেন যদি রিয়েট করতে চান রিয়েট বাটন ক্লিক করবেন, যদি না চান অফ। হুম ইনক্লুড ফেস ফুটেজ, এটা হচ্ছে যদি ভিডিওর শুরুতে আপনি কোনো একটা ক্লিপ অ্যাড করে দিতে চান, এটা শর্টসের জন্য কাজ করে আর কি, বাট এটা খুব বেশি প্রয়োজনীয় কিছু না। এনাবেল অডিও ওয়েব ফ্রম, এটা মানে হচ্ছে আমরা যে একটা ভিডিওর উপরে দেখি না অডিওর ইয়েটা কাপাকাপি করতেছে, ওয়েব ফ্রম হ্যাঁ। যেগুলোকে আমরা বলি আর কি। হ্যাঁ, আমি যদি আপনাকে দেখাই ওয়েব ফ্রম, এইরকম এগুলো আমাদের ভিডিওর মধ্যে এইরকম এগুলো ভিডিওর মধ্যে উঠানামা করে না, হুম হুম ভিডিওর মধ্যে কিন্তু থাকে, দেখেন জি এরকম। এটা হচ্ছে একটা এরকম একটা সিঙ্ক্রোনাইজ সেটিং করা আছে, এটা আপনার ভিডিওর উপরে বসে যাবে অটোমেটিক, আচ্ছা আপনার ভিডিওর ভয়েসের সাথে সেটা আসবে যদি এটা ইনেবল করেন। ইভেন কোথায় হোয়াইট কালারে আনবেন নাকি বার পেস আনবেন, অপাসিটি কত, এগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। বুঝতে পারছি ভাই। দেন শ্যাডো ফুল ভিডিও, পুরো ভিডিওটার কর্নার সাইডগুলো কালো হয়ে থাকবে, যদি এটা চান এটা অ্যাড করতে পারেন। হুম দেন ইন্ট্রো অ্যান্ড আউট্রো, আমাদের চ্যানেলের মধ্যে একটা ইন্ট্রো থাকে আউট্রো থাকে নর্মালি। হুম তো এটা ইন্ট্রো ভিডিওটা আপনি যদি অ্যাড করে দেন তাহলে সেটা যেমন এই ভিডিও এটা ইন্ট্রোতে থাকবে, এটা যেমন ব্রাউজ করে আমি এই ভিডিও দিলাম তাহলে এটা আউট্রোতে থাকবে। আচ্ছা মূল ভিডিও মাঝখানে থাকবে, সামনে একটা ইন্ট্রো লাগবে, পিছনে একটা আউট্রো বসবে এটা। দেন এটা অফ করে দিলাম। দেন হচ্ছে চ্যানেল লোগো, আপনার চ্যানেলের লোগো যদি আপনি বসাইতে চান কোনো একটা ইমেজ, তখন আমি যদি এটা সিলেক্ট করি, আমি যদি বলি এটা টপ লেফট বা টপ রাইটে বসবে, তখন সে এই লোগোটাকে নিয়ে ওখানে আপনার ইমেজের উপরে বসাই দিবে। কারণ এই বিষয়গুলো ম্যান্ডেটরি, এটা আপনার এআই কন্টেন্ট থেকে সরে আসার জন্য কিছুটা হেল্প করে। জি, তো এই কারণে ফাংশনগুলো এগুলো তো অ্যাড করা। এই কাজগুলো তো ভাইয়া পরবর্তীতে আমরা সেকেন্ডারি যে টুলস গুলো আছে ক্যাপকাটে যায় তো এগুলো কাজগুলো করে নিতে পারি, হ্যাঁ 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 এখান হ্যাঁ, থেকেই করতে হবে, হ্যাঁ, ব্যাপারটা তো এখান তা থেকে না। করতে হবে, বিষয়টা এমন না। আপনি যদি Right. কিছু ইনহ্যান্সমেন্ট আপনার ক্যাপকাট দিয়ে করতে চান, হুম কিছু এডিট টুকটাক এডিট বা কিছু জিনিস আপনি আপনার মতো করে অ্যাড করবেন, এই কাজগুলো কিন্তু আপনি ওখান থেকে করতে পারেন। যেমন জি। আমার এখান থেকে শুধু র ম্যাটেরিয়াল গুলো নিলেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে বাকিটা আপনি ক্যাপকাট দিয়ে আপনার মতো করে হ্যাঁ, কিছু, কারণ অনেক সাউন্ড ইফেক্ট থাকে আর অনেক কিছু থাকে হ্যাঁ একটা হ্যাঁ, আপনি স্প্রের আপনার মধ্যে, মতো করে ওগুলো এডিট ওখান করতে থেকে পারেন, সেটা তো আরো ভালো, রাইট অবশ্যই রাইট এটা ভালো। দেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কন্ট্রোল, আপনার ভিডিওর পিছনে যে একটা সফট মিউজিক থাকে, একটা আওয়াজ আসে, সেখান থেকে আমরা অনেকগুলো মিউজিক এখানে দিয়ে রাখছি। এখন যদি মনে হয় যে আমাদের মিউজিকগুলো আপনার ভালো না লাগে, তাহলে সেটা খুবই সিম্পল, আপনি হচ্ছে ফোল্ডারে আসবেন, এখান থেকে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে আসবেন, এখানে দেখেন আমাদের মিউজিকগুলো দেওয়া আছে। হ্যাঁ, হুম তো এখানে আপনার পছন্দের যে কোনো মিউজিক আপনি নিয়ে এসে এখানে জাস্ট অ্যাড করে দিলে, সফটওয়্যারটা একবার বন্ধ এবং চালু করলে এখানে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আচ্ছা দেন আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন, আর র্যান্ডম সিলেক্ট করলে হচ্ছে এখানে থাকা যতগুলো আছে তার থেকে সে নিজে একটা নিয়ে নেবে খুঁজে। একটা নিয়ে নেবে। হ্যাঁ, আর আপনি সিলেক্ট করে দিলে সে ওই সিলেক্টটাকেই শুধুমাত্র অ্যাপ্লাই করবে। আচ্ছা আচ্ছা, ভিডিও ওভারলে সেটিং হচ্ছে
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এটাও সেম একটা সেটিংস আমি আপনাকে যদি দেখাই, আমাদের ফোল্ডারে আপনি ওভারলেজ নামে একটা ফোল্ডার পাবেন। যে কটা ওভারলে যেখানে আছে সেই কটা ওভারলে আপনার এখানে শো করতেছে, কেমন? তো আপনার কাছে যদি আরো কোনো ওভারলে ভাল লাগে তাহলে আপনি ওটা ইউটিউব থেকে ডাউনলোড করে এনে এই ফোল্ডারে রেখে দিবেন, সফটওয়্যারটা অফ এবং অন করবেন, এটা অটোমেটিক্যালি আমাদের সিস্টেমে চলে যাবে। আচ্ছা, আর ওভারলে জিনিসটা কি এটা যদি আপনাকে একটু বলি, ওভারলে জিনিসটা হচ্ছে আমাদের ভিডিওর উপরে আপনি দেখবেন কিছু কাজভাঙ্গা এফেক্ট থাকে, কিছু ফায়ার এফেক্ট থাকে, ভিডিওগুলোর উপরে বাজতে থাকে, কিছু ডাস্টি এফেক্ট থাকে, এরকম অনেকগুলো এফেক্ট কিন্তু আমরা দিই, ইভেন ক্যাপকাট থেকেও এটা আমরা দিই ইচ্ছা করে, যেন ভিডিওটাকে আরেকটু সিনেমাটিক লাগে, যেন ভিডিওটাকে আরেকটু গর্জিয়াস মনে হয়। এই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা এটা করি, কেমন? জি। সো এই জিনিসটা পুরো অটোমেটিক্যালি করতে পারবেন আপনি আমাদের এই ফাংশনে এই টুলসটা ইউজ করে। এখানে যদি ভাইয়া সাধারণ একজন ইউজার এই জিনিসটাকে আপলোড করে, এটা কি সবার সফটওয়্যারে ইনক্লুড হয়ে যাবে অটোমেটিক? না না, আমাদের সব এটা তো আপনার কাছে লাইসেন্স, রাইট, আপনার পিসিতে চলতেছে, তার কাছে যাওয়ার তো সুযোগ নাই, এটা তো ওয়েব ভার্সন না। যদি ওয়েব ভার্সন হইতো তাহলে একই জিনিস সবার কাছে চলে যেত, বাট এখন তো চলে যাওয়ার সুযোগ নাই, এটা তো ডেডিকেটেড। আমি আমার পিসি থেকে কোনো একটা জিনিস ডিলিট করলে এটা আপনার পিসিতে ডিলিট হয়ে যাবে, বিষয়টা এমন না। আচ্ছা, তো আপনি আপনার ইউনিকনেস নিয়ে আসার জন্য আপনি চাইলে এখানে আপনার মতো করে কোনো একটা জিনিস দিতে পারেন, কোনো সমস্যা নেই। রাইট, বাট আমাদের সফটওয়্যারের সাথে আমরা এই কটা সবাইকে দিয়ে দিছি। তো এখান থেকে যদি আপনি বলেন যে না এগুলো দেবো না, এগুলো সবাই ইউজ করতেছে, আমি ডিলিট করে দিই, আমি আমার মতো করে 2-3টা অ্যাড করি, ফাইন। আপনি আপনার ইউটিউব সেকশনে যদি চলে যান, ধরেন এখানে চলে এসে যদি আপনি লেখেন ওভারলেজ ইফেক্ট, হ্যাঁ সরি, অভাব নেই, হ্যাঁ এই দেখেন ওভারলে এফেক্টের কিন্তু অভাব নাই। হ্যাঁ, এইখানে একটা টিভি শ্যাডো টাইপের, এখানে একটা আছে, এটা অবশ্য একটু ইয়ে এখানে, অথবা আপনি থাকে না অনেক বই, যেমন এটা সুন্দর, এখানে একটা আছে সুন্দর, এখানে 9 মিনিট মানে অনেকগুলো আছে আমার মনে হচ্ছে। তো আপনি ক্যাপকাট দিয়ে কেটে 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 পাট করে ফেলতে পারবেন, যেমন এখান থেকে নিতে পারেন, এটা আছে, এটা আছে। তো যে ওভারলে আপনার ভালো লাগে, আমার কথা হচ্ছে যেমন এখানে আছে আকাশ ভাঙা বিজলি চমকাচ্ছে, তো যে ওভারলে আপনার ভালো লাগে সেটাকে নিয়ে আপনি আমাদের সফটওয়্যারে ইন্টিগ্রেশন করে দিবেন, এখানে জাস্ট পেস্ট করে দিবেন, দেন আমাদের এখানে আপনার এটা চালু হয়ে যাবে। সফটওয়্যারটাকে একবার অফ অন করলে দেন আপনি যেটা দিবেন সেটাকে দিয়ে আপনি জাস্ট এখানে কতটুকু দিবেন স্ক্রিন, এটা বাই ডিফল্ট যেভাবে আছে এভাবে রেখে দ্যাটস ইট, আপনি সামনে মুভ অন করবেন। ওকে, দেন এটা হচ্ছে আমাদের স্টক ভিডিও কনসোল। যদি আপনার পিক্সেলস এপিআই সেট করা থাকে, ইউটিউবের এই মডেলটা এখান থেকে এড করেন, তাহলে হচ্ছে আপনাকে পিক্সেল সেট এটা বাই ডিফল্ট পিক্সেল এপিআই থেকে ভিডিও স্টক ফুটেজ নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে আপনি পিক্সেল হিসেবে থেকে আনতে পারেন। এখন প্রশ্ন হইতে পারে ভাই তাহলে আমি ইমেজ দিয়ে করবো কিভাবে? সেটার জন্য আপনি আমাদের এআই ইমেজ টু ভিডিও মডেলে গেলে ওখানে ডেডিকেটেড একটা মডেল পাবেন। আমি যদি এখানে যাই যে আপনার ইউজ ইউটিউব ভিডিও, দেন যখন এখানে আসবেন তখন দেখেন পুরোপুরি একই জিনিস আপনি এখানে পাবেন। মানে আপনি পুরো টুলস গুলোর ভিতরে ঘুরে ফিরে একই জিনিসই দেখবেন, একই জিনিসই, রাইট, হ্যাঁ ঘুরে ফিরে একই জিনিসই দেখবেন, বাট ডেডিকেটেড জিনিস হচ্ছে 5টা। রাইট, ইউজ ওল্ড ভিডিও, লং স্টোরি অটোমেশন। আচ্ছা, এখানে ইউজ ওল্ড অডিও ভাই, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ইউজ ওল্ড অডিও মানে হচ্ছে ধরেন আমার সফটওয়্যারের কোনো ভয়েসই আপনার ভালো লাগতেছে না, আচ্ছা, ধরেন আপনার ক্যাপকাটের কোনো একটা ভয়েস ভালো লাগে, কারণ ক্যাপকাটেও কিন্তু এখন সুন্দর সুন্দর অনেকে এই ভয়েস আসছে। আপনার 11 ল্যাবসের কোনো একটা ভয়েস ভালো লাগে যেটা আমাদের এখানে নাই, আপনার ফিশ অডিওর কোনো একটা ভয়েস ভালো লাগে, আপনার স্পেসিক এর কোনো একটা ভয়েস ভালো লাগে। তো এগুলোকে আপনি ওখান থেকে প্রোডাকশন করে নিয়ে আসবেন, আপনার স্ক্রিপ্ট দিয়ে আপনি ওখান থেকে ভয়েসটা নিয়ে আসবেন। ভয়েসটা নিয়ে আসার পর আপনি আমার সফটওয়্যারে জাস্ট ওই অডিওটা অ্যাড করে দিবেন। অডিওটা অ্যাডের জন্য আমার এখানে অডিও ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আপনাকে নিয়ে যাবে, আপনি এখানে জাস্ট এনে দিবেন একটা অডিও আপনার মতো করে, দেন এখানে এসে রিফ্রেশ করলেই ও অডিওটা এখানে চলে আসবে। হ্যাঁ, তো ওই অডিওটার উপরে কি ভাইয়া ও আবার ইমেজ দিয়ে ভিডিও মেক করে দিবে? হ্যাঁ, ওই অডিওটার উপরে ধরে অডিওটার ট্রান্সক্রিপ্টকে সে বের করে ফেলবে গ্রুপ দিয়ে, বুঝতে পারছি ভাইয়া, গ্রুপ দিয়ে বের করে সেইটাকে ধরে আপনার বাকি প্রসেস যেটা বাকি প্রসেসটা কমপ্লিট করবে। উপরে যেই অপশনগুলো ইকুয়াল রাখছেন মানে হচ্ছে এআই হচ্ছে জেনারেট স্টোরি, ইউজ কাস্টম স্ক্রিপ্ট, মানে সবগুলো সেম, যে কোনো একটা যেটা হচ্ছে নিজের মাথায় ভালো ঢুকবে বা হচ্ছে সে যেটা বেশ ভালো পারে। একেবারে ডেডিকেটেড স্টোরি সোর্স হিসেবে ডেডিকেটেড মডেল কিন্তু আমাদের এই 5টা। হ্যাঁ, মডেল আমাদের 5টা, মডিউল আমাদের অনেকগুলা, বাট ঘুরে ফিরে এগুলাই।
এগুলোই, হ্যাঁ, আপনি বুঝতে পারছি এগুলোকেই ভাইয়া। পাবেন। এখন এখান থেকে যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটাকে আপনি ইউজ করবেন। হুম, এখন ওকে। আমার কাছে বেস্ট, আমি যেটা বললাম একটু আগে, সবচেয়ে কাস্টম, বেস্ট অপশন হচ্ছে কাস্টম স্ক্রিপ্ট। রাইট। আমার কাছে যেটা মনে করি। আর যদি আমার কাছে আমার টুলসের ভয়েস ইন্টিগ্রেশনটা ভালো না লাগে, তাহলে আমি মনে করি ইউজ টু অডিও। কারণ আমি আমার অডিওটা আমার মতো করে আমি কোথাও থেকে বানায় নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এখানে ইউজ অডিওটা দিয়ে বাকি প্রসেস আমি আমার মতো করলাম, শেষ। কারণ তখন আমার ইউনিক স্ক্রিপ্টই থাকবে। আচ্ছা, কাস্টম দিয়ে ভাইয়া আমি একটা হচ্ছে ভিডিও মেক করলাম। পরবর্তীতে হচ্ছে আমি আমার ভয়েসকে ক্লোন করলাম 11 ল্যাব থেকে। ক্লোন ওটা তো করে এখানে ওটা তো শেয়ার একটু হ্যাসেল হয়ে যাচ্ছে আপনার কাছে। 11 ল্যাবস থেকে যদি ক্লোন করা থাকে, তাহলে আপনি আগে ভয়েস করে ফেলেন, আপনার ওই স্ক্রিপ্ট দিয়ে আগে 11 থেকে ভয়েস নিয়ে এসে এটা ইউজ করেন, তাহলে আর আচ্ছা। আপনাকে ফার্দার কাফকা এডিট করা লাগতেছে না, হুম, অটোমেটিক্যালি বুঝতে চলে পারছি। আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এইটার সাথে ভাই 11 মানে ল্যাবের হচ্ছে এই এটাই করা নাই। দুইটা ফিচার কাইন্ড অফ সিমিলার, জাস্ট এটা হচ্ছে অডিও প্রসেসটা কমপ্লিট করবে, আর এটা হচ্ছে অডিওটা আগে থেকে করে আনছে। এই জি, জি, জি। বুঝতে পারছি ভাইয়া। তো এটা হচ্ছে মূল বিষয়। আমার কাছে এই দুইটা ফিচারই জোশ লাগে। কারণ আমি ডাইরেক্ট ইউটিউবকে কপি করে আরেকজনকে কন্টেন্টকে কপি করে দিতে চাইতেছি না। কারণ ইউটিউব কখন এক এক সময় এক একটা আপডেট আনে, আপডেট আনা, কখন রাইট। এনে আমাকে ফেলে দেয়। তো এটাকে আমি এই কারণে আমি এটা ইউজ করি না পার্সোনালি। বাট অনেকে ইউজ করে, অনেক ইউজারদের জন্য মূলত আমরা এগুলো ডেভেলপ করা। ইউজার ইউজ করে না বিধায় এমন না। যেমন ইউটিউবে একটু ভিডিও অফ ছিল, এটার জন্য আমরা পাগল করে ফেলছে। হুম, কারণ এটা লাইব্রেরি আপডেট করে, ইউটিউব থেকে ভিডিওটাকে ডাউনলোড করে ফেলে। ওই লাইব্রেরিতে সমস্যা ছিল, মানে ওরা ওইটা ইউজ করতেছে অনেকে। তো সবার আচ্ছা। জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনাদের বেস্ট অপশন হচ্ছে কাস্টম স্ক্রিপ্ট ইউজ করা, কাস্টম স্ক্রিপ্ট, বা ওল্ড অডিও অন্য কোথাও থেকে যদি অডিও জি, প্রোডাকশন করে আনেন, এটা ইউজ করা। রাইট। দেন আমি যেখানে ছিলাম এখান থেকে আপনি নেক্সট অপশনে চলে যাবেন। বাকি অপশন সবগুলো সেম, সিমিলার, একবার সব মডিউলে সিমিলার পাবেন। ভাই এইখানে একটা কোশ্চেন। হ্যাঁ, এখানে ইমেজ টু ভিডিওতে দেখবেন, আপনি ইমেজ টু ভিডিওতে যান ভাইয়া, তাহলেই আমি ইমেজ আপনাকে টু ভিডিওতে আসলাম। জি, ওকে এটা সেকেন্ড পার্টে, নেক্সট পার্ট। ওকে, নেক্সট পার্টে গেলাম। এখানে দেখেন ভাইয়া ইমেজের একটা স্টাইল আসতেছে, রাইট? হ্যাঁ, সিনেমেটিক আসতেছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো অনেকগুলো হচ্ছে স্টাইল করা যাচ্ছে। পার্শ্ববর্তীতে প্রিভিউ দিয়েও এই জিনিসটা দেখা যাচ্ছে। ওকে। তো দেখা যাচ্ছে যে এখানে দারুণ দারুণ জিনিসগুলো করা যাচ্ছে। আপনার হচ্ছে কার্টুন নেওয়া যাচ্ছে, 3D অনেক কিছু, যেটা ভাইয়া ইউটিউব তো ভিডিওতে নাই। ওইটার জন্য এই জিনিসটা যদি এইটাই বলতেছি আপনাকে। কারণ হচ্ছে এই দেখেন, সেম জিনিসই আছে, নাই এমন না, বাট একটু ঘুরিয়ে আছে। ঘুরানো জিনিসটা আমি আপনাকে দেখা দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এটা হচ্ছে এই ইউটিউবটাকে তো করতে চাইতেছি, তাই না? জি, যেমন এই ইউটিউবে আসলাম, এখান থেকে আমি এখানে আসলাম, এইখানে আসলাম, দেন এখানে ক্লিক করলাম। ওকে, হুম। দেন আমি যখন নেক্সট অপশনে গেলাম, দেখেন আছে। এখন আমি যদি এটা এখান থেকে সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমার ওই ইউটিউব ইউআরএল থেকে কিন্তু এটা প্রসেস হবে। ভাইয়া একটা হচ্ছে ইউটিউব টু ভিডিওতে পুরো একটা মানে ভিডিও ক্লিপ হয়। মানে পুরা হচ্ছে একটা কি বলে যে এটা মনে হচ্ছে যে ভিডিও করা হচ্ছে, আর হ্যাঁ, এখানে হচ্ছে ভাই এটা ইমেজ আমি আছে। আমি এটাই বলছি। এটা করার মেইন কারণ হচ্ছে এটা আমার স্টক জি, ভিডিও সিলেক্ট করে রাখছেন। স্টক ভিডিও মানে হ্যাঁ, হচ্ছে সেই পিক্সেল থেকে স্টক ভিডিও নিয়ে আসতেছে। আচ্ছা, ওটা ভিডিওই আসতেছে, ওটা ইমেজ না, ওটা আসতেছে ভিডিও। আচ্ছা, আচ্ছা। ওই ভিডিওর তা উপরে সে এটা অ্যাপ্লাই করতেছে। আর যদি যখন আপনি এখানে এসে এটা ইউজ করবেন, একই ফিচার, মানে হুম, এটা কিন্তু শুধু স্টক ভিডিওর জন্য কাজ করে। এই মডেলটা শুধু স্টক ভিডিও নিয়ে কাজ করে। আচ্ছা, আর যখন আপনি ঘুরিয়ে এটাকে এখানে এনে এখানে ইউজ করবেন, তখন কিন্তু এটা ইমেজের জন্য কাজ করবে। বুঝতে পারছি। জিনিস একটাই। তো এমনি ভাইয়া ইউটিউব টু ভিডিওতে এইখানে ওই সিনেমেটিক বা হচ্ছে ওইগুলো করার অপশন নাই। না, একই তো অপশন, তো এটাই অপশন আছে, মানে এটা এই মডেলের ভিতরে আছে আর কি। আপনি আচ্ছা, যেটা চাইতেছেন এটা আছে, কিন্তু হুম। এটা না আছে। ভাইয়া এখানে আছে যে এটা হচ্ছে ভাইয়া স্ক্রিপ্ট বলতিছে, পাশাপাশি ইমেজ শো হচ্ছে, রাইট? আর ওখানে ভাইয়া পুরো একটা সুন্দর ভিডিও শো হচ্ছে। তো ভিডিওটার মধ্যে যদি আমাদের কাঙ্ক্ষিত যেই জিনিসটা আছে ওইটাকে যদি ইনক্লুড করা যেত, যেমন কেউ যদি ধরেন হরর নিয়ে কাজ করতেছে, ভিডিওটার মধ্যেই হরর সিস্টেম গুলো আসতেছে। এখন ভিডিওটা এতটা সুন্দর লাইট ওয়েতে আসে, একটা হরর স্ক্রিপ্ট দিল, দেখা যাচ্ছে ভাই একদম সুন্দর একটা আপনার সমুদ্রের পাড়ে একজন হাঁটতিছে, এরকম একটা সিন চলে আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে স্টক ভিডিওর জন্য, আমি আপনাকে বললাম তো। এটা হচ্ছে মূলত এই ভিডিওটা আসে পিক্সেলসের এপিআই ধরে, পিক্সেল স্টক এপিআই ভিডিও থেকে, থেকে। হ্যাঁ, পিক্সেলসের এপিআই ধরে স্টক ভিডিও থেকে। এখন আপনি যে স্ক্রিপ্টই দেন না কেন, সে কিওয়ার্ড বের করে, ওই কিওয়ার্ড দিয়ে ওইখান সার্চ থেকে দিয়ে, এটা নিয়ে আসতেছে, হ্যাঁ, সে রাইট? যেটা সামনে পায় ওটা ধরে নিয়ে আসে, নিয়ে আচ্ছা, এসে আচ্ছা, আপনাকে আউটপুট দেখাচ্ছে। আর বুঝতে আপনি পারছি। যেটা চাইতেছেন সেটা যদি মিক্স আপ চান, যে কিছুক্ষণ ভিডিও থাকবে, কিছুক্ষণ আমার ইমেজ থাকবে, হুম, তাহলে এটাও এখান থেকে সম্ভব। এটা হচ্ছে এটাই ইউজ করতে হবে। বুঝতে এটা পারছি। এসে এখানে এসে আপনি মিক্স এটা দিবেন, এটা মিক্স এআই আচ্ছা, ইমেজ এন্ড ভিডিও। হুম, এটাকে সিলেক্ট করে দিলে কিন্তু ভ্যারিয়েশন দেওয়া যাবে, কটা ভ্যারিয়েশন দরকার আপনার।
বুঝতে পারছি ভাইয়া। তখন আপনার একটা স্টক ভিডিও থাকলে একটা ইমেজ যাকে রিপিট করবে, দুটাই একটা স্টক থাকলে দুটা ইমেজ, একটা স্টক 4টা ইমেজ, এভাবে রিপিট করবে। আমার কথা বুঝছেন কিনা? জি জি জি, বুঝতে পারছি। এটা হচ্ছে এখানে মিক্স ভ্যারিয়েশন আছে, মানে মূল ডেডিকেশন টুল যদি আমি বলি, আপনি সবকিছু কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আমি পুরো এটার মধ্যে ভাই আরেকটা কোশ্চেন, এটার মধ্যে হচ্ছে যে কি আমি কি আমার মানে কাঙ্ক্ষিত আমি একটা ইমেজ বা আমি একটা ক্যারেক্টার জেনারেট করছি, জাস্ট ওইটার উপরে ফোকাস দিয়ে কি আমি আমার স্টোরিটাকে বানাইতে পারবো? না ভাই, ক্যারেক্টার কনসিস্টেন্সি মেনটেন করা যাবে না। এটা আচ্ছা। স্টোরি বেস টাইপের কন্টেন্ট হতে হবে। স্টোরি বেস টাইপের কন্টেন্টের কিন্তু আমাদের বিশাল বড় একটা লিস্ট আমরা শেয়ার করছিলাম কিছুদিন আগে, প্রায় 119 নিয়ে আমরা লিস্ট শেয়ার করছিলাম, হয়তো এটা দেখছেন কিনা আমি জানি না। আপনি আমাদের দেখছি ভাই। আমাদের টেলিগ্রাম গ্রুপে গেলে অবশ্যই এগুলো পেয়ে যাবেন। এইখানে আমি একটা লিস্ট শেয়ার করছি, অলমোস্ট অনেক অনেক সাইট, প্রায় এখনো পর্যন্ত লিস্ট আপ করছি 69। এখানে চ্যানেল এক্সাম্পল গুলো দেওয়া আছে। তো এই নিচগুলোর মধ্যে যে নিচগুলো নিয়ে আপনার কাজ করতে ভালো লাগে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনি আমাদের টুলস দিয়ে করতে পারবেন। রাইট, বুঝতে পারছি ভাই। এই তো গেল আপনার এইগুলো। দেন হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলছি আমরা, এটা নিয়ে কথা বলছি, ওভারলে নিয়ে কথা বলছি। দেন ইমেজ সেটিংস এর কথা তো আপনি আমার থেকে ভালো বলে দিলেন, যে হচ্ছে এখানে প্রিভিউ করা যায়, পাশাপাশি আবার হচ্ছে কাস্টম স্ক্রিপ্ট অ্যাড করা, কাস্টম স্টাইল অ্যাড করা যায়। ইভেন আমাদের বিল্ডিং অলমোস্ট 76 স্টাইল আছে। সো এখান থেকে যদি পছন্দ হয় তাহলে এটাও ইউজ করতে পারেন। যেমন আমি আপনাকে একবার লোকাল ফোল্ডারে নিয়ে যাই, যেমন আমাদের ফোল্ডারটাতে আসলে আপনি এইখানে ইমেজ স্টাইল নামে একটা ফোল্ডার পাবেন, স্টাইল প্রিভিউ। হ্যাঁ, এই ফোল্ডারে গেলে কিন্তু আপনি আমাদের সকল স্টাইল একসাথে দেখতে পাচ্ছেন। এটাকে জাস্ট আপনি একটু বড় করে দিলে ডিটেলস, যেমন আপনি এখান থেকে কোন স্টাইলটা চান সেটা আগে সিলেক্ট করে নিন। যেমন এরকম চান কিনা, এরকম চান কিনা, এরকম চান কিনা, যেরকমই চান আপনি এটা যদি আপনি সিলেক্ট করে দিতে পারেন, দেন আপনাকে আমার টুলস, যেমন এখানে নামটা আছে, যেমন আমার কার্টন প্রিভিউ এটা চাই, হ্যাঁ কার্টন, তাহলে আমি এটাকে এসে এখানে কার্টন নামে একটা স্টাইল আছে আমার, এটা এটা সিলেক্ট করে দেব, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত স্টাইল এটা পাবো। আমার কথা বুঝছেন কিনা? জি। দেন ইমেজ মডেল, আর এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, অনেকে এটা পারে না, সেটা হচ্ছে কাস্টম স্টাইল কিন্তু আপনার পছন্দের মতো আপনি দিতে পারবেন। এমন সময় হয় না যে আপনার নিজের পছন্দের কোনো একটা ইমেজ স্টাইল আছে, এইটাই ভাই আমি এখন বলতে চাইছিলাম। হ্যাঁ, নিজের পছন্দের কোনো একটা ইমেজ স্টাইল আছে, সেটা হচ্ছে আপনি বের করে নিলেন চ্যাটজিপিটি দিয়ে। যেমন আমার কাছে আমি যদি দেখি একটু স্টোরি, আমরা উইক্সকে যে টাইপের করি ভাইয়া, উইক্স তো হচ্ছে একটা একটা ইমেজ ধরে করতে হয়। যেমন ধরেন এইটাই দেখি না, এটাই দেখি, যেমন এই টাইপের স্টাইলটা আপনার ভালো লাগে, এই ইমেজ স্টাইলটাই লাগবে, কিন্তু এই ইমেজ স্টাইলটা আমার এই 74টার মধ্যে নাই। আচ্ছা, তখন কি করবেন? তখন হচ্ছে আপনি যে ইমেজ স্টাইলটা, এটার কয়েকটা স্ন্যাপশট নিয়ে চ্যাটজিপিটি গিয়ে বলবেন আমি এই ধরনের ইমেজ স্টাইল বানাইতে চাই, আমাকে এটার একটা মাস্টার প্রম্পটস বা এটার একটা মাস্টার ওয়ার্কফ্লো প্রম্পটস, যেভাবে বুঝাইতে পারেন আর কি, যে আমাকে ওটার একটা দাও যেন আমার ইমেজ স্টাইলগুলো সব এরকম আসে দেখতে। তখন সে আপনাকে একটা প্রম্পট লিখে দিবে। এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও করব। এই আপনার সামনে ভাই যে চ্যানেলটা এখন আছে না, এই চ্যানেলটায় এই প্রত্যেকটা ভিডিও করতেছে হচ্ছে Veo3 দিয়ে। হ্যাঁ, এইটার অ্যাক্সেস আমার কাছে আছে। ও আচ্ছা আচ্ছা, এটা Veo3 দিয়ে পসিবল। এটা Veo3 দিয়ে, যেমন আমি যদি আপনাকে, আমি কালকে যে টুলসটা আমাদের, আমি জাস্ট একটা চমক দেখাইছিলাম, এই টুলসটার মধ্যে কিন্তু আমি এই টাইপের জিনিসই অ্যাপ্লাই করছি। আমি যদি আপনাকে দেখাই একটু, যদিও এটা আমাদের আজকে বসার টপিক না। না, তারপর আমি আপনাকে সাথে সাথে নক দিছিলাম ভাই, কারণ হচ্ছে যে কি বর্তমানে এই জায়গাটায় এই এখন দেখেন এতটা পরিমাণ সামনে কম্পিটিশন আসছে। আমিও ইসলামিকের একটা গল্প দিয়ে কিন্তু এটা তৈরি করতে গেছি, সবগুলো এরকম আসবে অটোমেটিক্যালি ভাবে, ফুল বাংলা হিস্ট্রিকে আপনি ভয়েস ওভার করে দিতে ভাই পারবেন। ওইটার কি হচ্ছে, মানে আজকে যদিও টপিক না, তারপর একটা জিজ্ঞাসা করি, ওইটা পাবলিশের সময় কবে? ওইটা পাবলিশের সময় আমরা এটাতে কিছু এখনো বাগবাল্লুক আছে, বাগবাল্লুক গুলাকে ঠিক করতেছি, ঠিক করে দেন হচ্ছে পাবলিশে যাবো। আমার মনে হয় 7 দিনের মধ্যে আমরা রিলিজ করতে পারবো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা খালি কি ভাই ডেডিকেটেড হচ্ছে ভিও 3 এর সাথে কানেক্টেড? ওটা পুরোটা ভিউ 3 এর সাথে কানেক্টেড, ওটা শুধু লাগবে ভিও একটা 3 এর কি এপিআই। এপিআই লাগবে, রাইট? ভিউ 3 এর এপিআই লাগবে না, ভিউ 3 এর তাহলে জন্য আমরা ফ্লো অ্যাকাউন্ট ব্যবহার করব, কারণ এপিআই কস্টিং অনেক বেশি। আচ্ছা, যেখানে আমরা অ্যাকাউন্টস ইউজ করব যাতে আনলিমিটেড ভিডিও আমরা ওখান থেকে বের করে নিয়ে আসতে পারি। ওকে ভাইয়া, আমার ছোট ভাইয়ের দিকে খেয়াল রাখেন। সমস্যা নাই, আপনি আমার গোল্ড মাইন, আপনি 100টা লাইসেন্স সেল করে দিবেন, সমস্যা নাই, আপনারটা ফ্রি করে দিব। আচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, যাই হোক, এইটা ছিল ইমেজ স্টাইল। দেন আপনি কাস্টম স্টাইল নাম দিয়ে আপনার মতো এই প্রম্পটটা জাস্ট এখানে বসাই দিবেন, হুম তাহলেই কিন্তু আপনার একটা স্টাইল হয়ে যাবে, হয়ে গিয়ে এটা এখানে সেভ চলে আসবে ড্রপ ডাউনে। আপনি জাস্ট ওই আপনার যে স্টাইলটা সেটাকে এখানে সিলেক্ট করে দেবেন, হুম দ্যাটস ইট। এভাবে কাস্টম স্টাইল সেট করতে হয়। হুম দেন ইমেজ জেনারেটর হিসেবে আমাদের কয়েকটা মডেল রয়েছে, রানওয়ে রয়েছে, টুগেদার রয়েছে, ফাল এআই, রেপ্লিকেট, ফেসলেস ক্লিপ। এটার মধ্যে ভাই বেস্ট কোনটা? এটার মধ্যে ফেসলেস ক্লিপ হচ্ছে ফ্রি, এটা তো ফ্রি, হ্যাঁ। কোনো টাকা পয়সা কিছু লাগবে না। এটার কোয়ালিটি নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে এটাই আপনার জন্য বেস্ট। আর যদি হ্যাঁ। কোয়ালিটি ইনক্রিজ করতে চান, যে না ভাই আমার হ্যাঁ। একটু কোয়ালিটি বেটার দরকার, একটু টাকা পয়সা যাক, সমস্যা নাই, হুম তখন হচ্ছে যে আপনি রানওয়ে আর প্লেক্স স্ক্যানেল এটাকে ইউজ করবেন হুম বা ড্যাপটাকে ইউজ করবেন। দুটাই কাইন্ড অফ সিমিলার, জাস্ট 6 সেন্ট, মানে 6 পয়সা বলে দিই আমরা, এটা একটু 19-20 এতটুকুই। ওকে, বাট ড্যাপটাও ভালো, এটাও ভালো, দুটাই যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন। মাঝে মধ্যে এটা ডাউন থাকে, তখন এটা ইউজ করলেন। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। দেন এখানেও একই জিনিস, যদি আপনি আমাদের টুলস ফ্রি মডেল ইউজ না করে রানওয়েতে চলে যান, তখন কিন্তু আপনি এখানে ইমেজ প্যারালালে এট এ টাইম 5 করে দেবেন। তখন আপনার ওই যেটা বললাম ওয়ার্কার, তখন একজনের জায়গায় 5 জন কাজ করবে, 5 জনের কাজ করবে, হ্যাঁ বুঝতে পারছি। স্পিড বেড়ে যাবে। আমাদের এই সেটিংটা এখান থেকে করতে হয়। অনেকে এখন কমপ্লেইন করে, ভাই আপনাদের টুলস দেখি স্লো হয়ে গেছে, ভিডিও আস্তে আস্তে রেন্ডার হচ্ছে। মেন কারণ হচ্ছে এখানে হুম সে হয়তো ফ্রি ইমেজ ইউজ করতেছে, ইমেজ বানাচ্ছে একটা একটা করে, ভিডিও দিয়ে রাখছে 5 মিনিট বা 10 মিনিটের, তখন একটার জন্য হয়তো আমার টুল ডিসাইড করছে 60টা সিন বানাবে, 60টা ইমেজ বানাবে, তখন সেই 60টা ইমেজ প্রসেস তো হয়ে আসতে হবে, হুম তখন সময় লেগে যাচ্ছে। বাট আপনি যদি রানওয়ে ইউজ করেন, তখন আপনি প্যারালালি এটা সেট করে দিলে কিন্তু তখন 5 জন একসাথে তাড়াতাড়ি কাজ করবে, হবে। তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে মেইন জিনিস। দেন যেমন এখানে এই দুটাকে আপনি যেটা বললাম প্যারালাল সেটিংস থেকে এই দুটাকে করে দিবেন যদি গ্রোক আর রানওয়্যার আপনি পেড করেন, কেমন? আচ্ছা দেন ক্যারেক্টার কনসিস্টেন্সি এটা কাজ করবে না, এটা বলেও লাভ নাই, এটা জাস্ট যদি ভবিষ্যতে কাজ করে সেজন্য আমরা অপশন হিসেবে রেখে দিলাম। ব্যাকগ্রাউন্ড ভিডিও এটাও কোনো কাজ নাই, ব্যাকগ্রাউন্ড ভিডিও আমরা অ্যাড করি না, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি। টিটিএস এটা তো বললামই, এখানে এই টিটিএসটা কমপ্লিটলি ফ্রি আমাদের। দেন ওপেনএআই এপিআই যদি ব্যবহার করেন, ওপেনএআইতে যে টিটিএস গুলো আছে সেগুলো পেয়ে যাবেন। যদি আপনি 11 ল্যাবস ব্যবহার করেন, 11 ল্যাবসের এপিআই অ্যাড করলে 11 ল্যাবসের যে এপিআই তে যেগুলো থাকে, বা আপনার ক্লোন ভয়েস টয়েস যদি থাকে, হ্যাঁ ক্লোন ভয়েস কি ভাই এখানে অ্যাড করা যাবে? হ্যাঁ চলে আসবে। তো এটা তো এপিআই তে মূলত হচ্ছে আচ্ছা আপনি 11 ল্যাবসে গেলেন, আমি একটা লাইভ দেখাই একটু, কারণ এই ভিডিওটা রেকর্ড করতেছি যে সবার জন্য কাজে লাগবে। ওকে, কারণ 11 ল্যাবসে গেলে আপনি এপিআই দিবেন আমাকে, কিন্তু 11 ল্যাবসে কিন্তু সবকিছু করতে হবে। হুম আমি শুধু আমার সাথে কানেক্ট করবেন কি শুধু এপিআই, আমার সাথে কমিউনিকেশন হচ্ছে আপনার এপিআই এর মাধ্যমে। হুম আর আপনাকে ভয়েস ট্রেন অফ করানো বা ক্লোন করানো, আমরা যেটাই বলি, সবকিছু কিন্তু আপনি এখানে করবেন। এখন এখানে যদি আপনার ভয়েস গুলো ক্লোন থাকে, দেখেন আমার ভয়েস গুলো ক্লোন, এগুলো ক্লোন ভয়েস, হ্যাঁ তো ক্লোন ভয়েস যদি আপনার এখানে থাকে, তাহলে এটা অটোমেটিক্যালি আমার সিস্টেমে যদি আপনি এই এপিআইটা অ্যাড করেন, এই অ্যাকাউন্টের এপিআইটা, তাহলে কি এটা আমার এখানে ভয়েসগুলো অটোমেটিক চলে আসবে। চলে আসবে। দেখুন এই দেখেন চলে আসছে, টনি দিয়াস, জর্জিয়ান স্পেসিয়া, বাংলা ইসলামিক সিটি, মেল মনরো, অডিও বুক আপডেট, স্লিপ স্টোরি, দেখেন আপনি এদিকে তাকান, এগুলাই টনি দিয়াস, জেম জোন, জর্জিয়ান স্পা, মেল মনরো, অডিও আপডেট, অডিও বুক, স্লিপ স্টোরি, এগুলাই কিন্তু, হ্যাঁ তো ক্লোন ভয়েস গুলো এখানে সরাসরি চলে আসবে। সো ক্লোন ইউজ করা যায়, বাট যদি আপনি 11 ল্যাব ইউজ করেন। রাইট, বুঝতে পারছি। দেন আমি এখান থেকে ধরেন এখন ফ্রি টিটিএসটা ইউজ করলাম। ফ্রি টিটিএস আমার কয়েকটা ভয়েস আছে খুব ভালো, যেমন উইলিয়ামস ভালো, নাদরি ভালো, অ্যান্ড্রু নামে এগুলো ইউজ করলে ভাই কপিরাইট ধরে ফেলে না? না এগুলো ভয়েসটা আপনি শুনে দেখেন না, ভয়েস সেই
ইভেন আপনি চাইলে মানে সেম ভয়েস যদি অনেক, আমি হচ্ছে এর আগে কিছু কেস দেখছি ভাইয়া যে ইউটিউব মাঝে মধ্যে মানে নিজের ভয়েসের উপরেও যারা নিজের ভয়েস দিচ্ছে তাদেরকেও মাঝে মধ্যে ক্লেম করে যে এআই ভয়েস দিচ্ছ, কারণ ওদের কোনো কিছু ঠিক নাই। মাঝে মধ্যে দেখা যায় এটা হচ্ছে ভাগ্যের দোষ দিতে হয় আর কি। অনেক সময় হ্যাঁ। এরকম আমরাও ধরা খাই। কিছুদিন আগে আমাদের ফেসলেস চ্যানেলটাও ফেলে দিছে, কিন্তু এটা আমার রিয়েল করা কন্টেন্ট। কোন কন্টেন্ট তারপরে ওরা ধরে ফেলে। হ্যাঁ, প্রত্যেকটা কন্টেন্ট আমার নিজের বানানো, আমার পেজ দেখায় বানানো। তো সে এটাকে ধরে ফেলছে লাইকনেসের কারণে, হয়তো বা কোনো একটা কারণে ধরে ফেলে সে এটাকে ইয়ে দিয়ে দিতে। এরকম আর কি। এটা তো হচ্ছে ওরাই তো একটা এটা তো আর ওরা নিজেরা ইয়া করে না, এটা তো এআই দিয়ে করে। তাই মাঝে মধ্যে দেখা যায় যে রোবট দিয়ে করে। ওদের যে রোবটটাকে সে হয়তো বা কোনো কিছুর সাথে প্যারামিটার ম্যাচ পেলে সে তার মতো করে এর সাথে অ্যাড হইলে ও ধরে ফেলে। হ্যাঁ, ধরে ফেলে। এগুলাকে মেনে নিয়ে আমাদেরকে আগাইতে হবে, এগুলার সাথে আসলে কিছু করার নাই। দেন আপনি যদিও যেটা বললাম এখানে কিছু সেটিংস আছে, আপনি ফ্রি ভয়েস ইউজ করলে পিচ লেভেলটা কমাই দিতে পারেন, বা ভয়েস অ্যাডজাস্টমেন্টের জন্য স্পিডটাকে একটু গল্পের সাথে একটু 19-20 করে দিতে পারেন। তখন কিন্তু ভয়েসের টোন বা স্টাইল কিছুটা পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারছি। দেন এখান থেকে ফ্রি ভয়েস আছে প্রায় 300+। থেকেও যদি আপনার ভালো না লাগে তখন আমি বলি যে ভাই আপনি পেজে 11 ল্যাব স্পিড 11 ল্যাবের সাথে কানেক্ট করে নেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা নিয়ে একটু আগে কথা বলছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মূলত কিভাবে ফাংশন করা। এই তো শেষ। এরপরে আছে সর্বশেষ সাবটাইটেল। আচ্ছা ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিকও তো নিজের মতো করে ইনক্লুড করা যাচ্ছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইমেজ স্টাইল, ওভারলে স্টাইল, সবকিছু নিজের মতো করে আপনি অ্যাড করতে পারবেন। ইভেন আপনার যে সাবটাইটেলের ফন্ট, এটাতে আসছে, এটাও নিজের মতো করে করা যাবে। একবারে পুরা আমরা যেটা বলি ফ্রি হ্যান্ডে রাখছি, ইউজার চাইলে সে তার মতো করে পরিবর্তন করে নিতে পারে, কোনো সমস্যা নাই। দেন এখানে আসলে আপনি অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছেনই, বাট এগুলো হচ্ছে সাবটাইটেলের ফন্ট। এগুলো হচ্ছে আপনি এখানে সরাসরি পেয়ে যাবেন লিস্টেড করা। তো যেখান থেকে আমার হচ্ছে আমেরিকান ক্যাপশন ফন্টটা ভালো লাগে। আপনি যদি সাবটাইটেল না চান আপনার ভিডিওতে, ক্যাপকাট দিয়ে আপনি করবেন ম্যানুয়ালি পরে, তখন আপনি জাস্ট পুরো ফাংশনটা অফ করে দিবেন। আর যদি আপনি বলেন যে না আমি আপনাদের টুলস থেকে সাবটাইটেল নিয়ে নিব, তাহলে আপনি এটা অন করে এখান থেকে ফন্ট সাইজ কত রাখবেন, কালার কি দিবেন, আউটলাইন সাইজ কেমন দিবেন, কয়টা ওয়ার্ড করে সাবটাইটেল শো করবে, 3টা 5টা, এখানে আমি স্ট্যান্ডার্ড 5টা মনে করি। দেন আপনার এনাবেল ওয়ার্ড হাইলাইটিং, কি কালার করবে, ব্যাকগ্রাউন্ড থাকবে কিনা, এগুলো সবকিছু করে আপনি একটা প্রিভিউ দেখে নিতে পারেন এখান থেকে। কেমন? দেন আপনি স্টাইলে দিয়ে নেক্সট দেওয়ার পর পুরো সেটআপটা কমপ্লিট। দেন আপনি জেনারেট বাটনে ক্লিক করবেন। করলেই কি আপনার একটা প্রথমে স্টোরি জেনারেট করবে, ইমেজ জেনারেট করবে, অডিও জেনারেট করবে, দেন ভিডিওর জন্য সবকিছু ফাইল ফাইনালাইজ করবে। দেন সে রেন্ডারে চলে যাবে, আপনাকে একটা ভিডিও সে সরাসরি প্রোভাইড করবে। এই যে ভিডিওগুলো প্রোভাইড হইলো, তারপরে একটা কোশ্চেন, আমি দেখতে পাচ্ছি ভাই আপনি 32টা ভিডিও মেক করছেন এই সফটওয়্যারে। এই 32টা ভিডিও ভাই আমি এখানের কোথায় পাবো? এটা হচ্ছে আমার আপনি এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করলে চলে যাবে, অথবা সরাসরি হচ্ছে এখানে আসেন। এখানে আসলে আপনি আউটপুট ভিডিওস নামে একটা ফোল্ডার পাবেন ডেডিকেটেড। আউটপুট ভিডিও, এটা কি সি ড্রাইভে পাবো? না, এটা আমাদের সফটওয়্যার ফোল্ডারে সিলেক্ট করব, সেটা আমাদের সফটওয়্যার ফোল্ডারে, আমাদের সফটওয়্যারটা যেখানেই রাখছেন, আচ্ছা, সেই সফটওয়্যারের আউটপুট ভিডিওর মধ্যে এখানে গেলে আপনি দেখবেন যে আমাদের সকল মডিউলের আলাদা আলাদা ডেডিকেটেড ফোল্ডার করা আছে। যেমন আমি এখানে রান করলাম ধরেন এআই ইমেজ টু ভিডিও ফোল্ডার। আমার কথা বুঝছেন কিনা? এটা ভালো প্রশ্ন করছেন, এটা অনেকে খুঁজে পায় না যে এআই ইমেজ টু ভিডিও ফোল্ডার। তখন আমার এখানে হচ্ছে কাজ হচ্ছে এআই ইমেজ টু ভিডিও, যেমন এআই ইমেজ টু ভিডিও হচ্ছে এই ফোল্ডারটা। দেন এটার ভিতরে আমি কি অ্যাড করছি, লং ভিডিও নাকি ফান ফ্যাক্ট নাকি শর্টস হলে শর্টসের ফোল্ডার হয়ে যাবে। যে টাইপের ভিডিও আমি বানাইছি ওই টাইপের ফোল্ডারে গিয়ে আমাকে খুঁজতে হবে, খুঁজলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা পেয়ে যাবেন। ইভেন আপনি যদি মনে করেন যে আমি এত কিছু খুঁজতে পারতাম না, তাহলে আপনি শুধু এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। না, অনেক সময় দেখা যায় কি ভাইয়া, মানে আমারটাই মাঝে মধ্যে ওপেন ফোল্ডার আসে না, ওপেন ফোল্ডার হয় না। এটার কারণ হচ্ছে ভিডিওটা শেষ হয় নাই, তার আগে আপনি যেতে চাইতেছেন। আচ্ছা, সে যদি ভিডিওটা ফুল রেন্ডার করে ফেলে 100%, দেন আপনাকে ওপেন ফোল্ডার অ্যাক্সেস করতে দেবে। বুঝতে পারছি। আর যদি সে রেন্ডার করতে না পারে, তখন তো আসলে ওপেন ভিডিও সে কোথায় থেকে করবে? ভিডিওতে এখনো রেডি না। না, এখন তো আপনি ইমেজ টু ভিডিওর একটা অপশনে গিয়ে একদম শেষ মাথায় যে আপনি ওপেন ভিডিও এবং হচ্ছে ওপেন ফোল্ডার পাচ্ছেন। আমাদের ড্যাশবোর্ড দিয়ে কি এরকম কোন অপশন আছে যে আমরা সরাসরি যে আমি যে 12টা ভিডিও মেক করছি ওইটা দেখতে পারবো? এটা তো লাগতেছে না, আপনি তো সরাসরি এইখান থেকে আমাদের প্রজেক্ট ফোল্ডারে বা আমাদের যে সফটওয়্যার ফোল্ডার ওটার মধ্যে তো এটা পেয়ে যাচ্ছেন। এই তো এটা
বুঝতে পারছি। এই তো এটা সামনেই এখানে। ওকে এটা ভাই, এটা বুঝতে আগে পারছি। আলাদা ফাংশন করা যাবে, বাট আপনি যে বললেন এটা আমার মনে হয় দরকার নাই, এটা তো এখানেই পাচ্ছি। তো এইটা হচ্ছে যে কি ভাইয়া, ওই পিসির মধ্যে অনেক দূরে চলে যায় মাঝে মধ্যে অনেকের। না এটা মানে তো আমরা আপনি সফটওয়্যার যদি অনেক দূরে রাখেন, যেমন না, অনেকে এটা আমি বুঝতে পারছি যে জিনিসটাকে এখন ইয়া করা লাগবে। আপনি দরকার হয় এটাকে সিকিউর রাখা রাখেন লাগবে। ডেস্কটপে রাখেন, দেন ডেস্কটপের হ্যাঁ, ভিতরেই পাচ্ছেন, অন্য কোথাও যাওয়া লাগতেছে না। রাইট। বুঝতে সফটওয়্যারটাকে পারছি। কাছে যত কাছে রাখবেন তত কাছে পাবেন আর কি। হুম, হুম। আচ্ছা, এই ছিল আমাদের পুরো ওভারভিউ, মানে সবগুলা ফাংশনের কার্যকলাপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এরপরে হচ্ছে যদি আরো কিছু থাকে, যেমন এখানে এক্সট্রা একটা জিনিস আছে, সেটা হচ্ছে এআই ভিডিও টু ভিডিও মডেলে, যদিও হুম, এখানে এপিআই কস্টিং অনেক বেশি, অনেক বেশি বলতে আগের থেকে অনেক কমায় আনছি আমরা। এখানে হচ্ছে আপনি সেম জিনিসই, শুধু হচ্ছে ভিডিও মডেলের জন্য দুইটা মডেল পাবেন ভিডিও অ্যাড করার জন্য, সেখান থেকে আপনি ভিডিও অ্যাডের যে মডেলটাই সিলেক্ট করবেন সেটা দিয়ে ডাইরেক্ট ভিডিও হবে। আচ্ছা ভাই, এআই ভিডিও টু ভিডিও এটা কিভাবে কাজ করে একটু বলে দেন। এই যে সেম জিনিস, কাস্টম স্ক্রিপ্ট বা ইউটিউব ইউআরএল যেটাই দেন, সে প্রথমে আপনার জন্য স্ক্রিপ্ট প্রসেস করবে, সে আপনাকে আপনার জন্য ইমেজের স্ক্রিপ্ট প্রসেস করলে ওই স্ক্রিপ্টের জন্য প্রম্পট বানাবে, হুম, সেই প্রম্পটের জন্য সে হচ্ছে সিন বানাবে, সিনগুলোকে দিয়ে সে ইমেজ তৈরি করবে আগে, হুম, ইমেজ মডেল হিসেবে আপনি যেটাই অ্যাড করবেন সেটাই অ্যাড হবে। আর বাকি এই ফাংশন তো আগেই বললাম, ওটা ওই ফাংশনই, যদি ইন্ট্রো আউট্রো লোগো দিতে থাকেন দিবেন। হাই কোয়ালিটি ভিডিওর জন্য এখানে যদি সেটিংস আছে এটা রাখতে চাইলে এটা রাখবে। দেন নেক্সটে গেলে হচ্ছে ইমেজ জেনারেটরের স্টাইলে আপনি স্টাইল পাবেন, কোন স্টাইলে চাচ্ছেন আগেরটাই। দেন এখানে হচ্ছে ইমেজ জেনারেটর অপশন, আগে যেটা বললাম যেগুলো দরকার এটা দিবেন। শুধু এখানে এসে বাড়তি একটা জিনিস অ্যাড হবে, ভিডিও জেনারেটর। হুম, ভিডিও জেনারেটরের জায়গায় আপনি যেমন, আমার ফেভারিট হচ্ছে LTX2 ফাস্ট, এটা হুম। এটা হচ্ছে আপনার, এটা থেকে আমি যদি 700 পিক্সেলে নিই, তাহলে মনে করেন আমার এটা একটা ক্লিপের জন্য, একটা 5 সেকেন্ডের ক্লিপের জন্য আমার কাছে হচ্ছে সে 36 সেন্টের মতো সার্চ করবে, 36 না 28 সেন্টের মতো সার্চ করবে। অনেক কস্ট। হ্যাঁ, এটা মোটামুটি একটু কস্টলি, কারণ এটা দিবে আপনাকে ডাইরেক্ট ভিডিও, হুম, মানে ডাইরেক্ট ভিডিও তো বুঝছেন, বুঝছি। একবারই ভিডিও, মানে রিয়াল। একটু আগে যেটা দেখাইলেন হুম, ভিউ 3, হুম, একটু আগে যেটা দেখাইলেন আমাদের ভিউ 3, এরকম ভিডিও দিবে ডাইরেক্ট। হুম। তো ডাইরেক্ট ভিডিও দিতে গেলে সে একটু কষ্ট কস্ট চলে 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 যাবে, যাবে। বুঝতে পারছি। বাট এই মডেলও ইউজ করে যারা একটু প্রফেশনাল লেভেলের কাজ টাজ করে, ওরা করে। হুম, বা আপনি যদি একটু ম্যানুয়ালি করতে পারেন তাহলেও পারবেন। যেমন ইমেজগুলা যখন এআই ইমেজ থেকে আমার এখান থেকে পাইবেন, সবগুলো ইমেজ টিমেজ পাই গেলেন, তখন ওই ইমেজগুলোকে নিয়ে নিয়ে আপনি যেমন গ্রোক আছে, গ্রোক দিয়ে অ্যানিমেশন করতে, মানে ভিডিও করে ফেলতে পারেন, বা মেটা এআই দিয়ে ভিডিও করে ফেলতে পারেন। ওটা একটু হুম, লেন্দি প্রসেস হবে, বাট হুম। তখন আপনার কোয়ালিটিও কিন্তু সেম, তখন আপনার কস্টটা মিনিমাইজ হয়ে যাবে আর কি। রাইট। এই তো, এরপরে বাকি হচ্ছে বাকি প্রসেস যা আছে অ্যাজ ইউজুয়াল তাই, শুধু বাড়তি হচ্ছে ভিডিও মডেলটা অ্যাড হচ্ছে এটাতে, ডাইরেক্ট ভিডিও পাবেন এটাই। বুঝতে পারছি ভাই। তারপরে হচ্ছে অ্যামাজন, মানে হ্যাঁ, প্রোডাক্ট টু ভিডিও যেটা। আচ্ছা, প্রোডাক্ট টু ভিডিওটা হচ্ছে আমাদের বেটা একটা জিনিস, এটা আমরা অনেক জায়গায় বলেও রাখছি। এটা হচ্ছে আপনি শুধু কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড দিলে যেমন বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট, হ্যাঁ হুম, স্টুডেন্ট, এটা দিলেন। তো এটা হচ্ছে অ্যামাজনে গিয়ে সার্চ করবে, সার্চ করে টপ 5 প্রোডাক্ট, কোনটা রেটিং ভালো, এ ভালো, সব ভালো দেখে সে হচ্ছে আপনাকে ওই 5টা প্রোডাক্টের, এটা হচ্ছে টপ 5, মানে টপ 5 ভিডিও, হুম। 5টা প্রোডাক্টের সে সকল কিছু এনে, ম্যাটেরিয়াল এনে ফোল্ডারে নিবে, দেন এটা টপ 5 স্পেসিফিক ভাই, এটা একটা ইউআরএল এর উপরে করা যায় না অ্যামাজনের? মানে আমার আমার একটাই প্রোডাক্ট, আমি হ্যাঁ, ওই এক প্রোডাক্টের ভিডিও এটা বানাবো। হচ্ছে যে করা যেত এখানে, এখানে এটা হুম, আমরা রাখছি, বাট এটা নিয়ে এখনো কাজ করা হয় না আর কি। এখানে একটা অপশন হুম। করব আমরা, চিন্তা ভাবনা আছে, একটা হচ্ছে টপ 5 আর একটা হচ্ছে শুধু সিঙ্গেল প্রোডাক্ট। জি, সিঙ্গেল প্রোডাক্ট, স্পেসিফিক প্রোডাক্ট। যেমন স্পেসিফিক প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট মানে হচ্ছে আপনি শুধু ইউআরএলটা দিবেন আর কি। হুম, যেমন আমি যেটা এখানে দেখাইলাম আপনাকে একটু আগে, যেমন ফিনিশ ফার্স্ট, এখানে এসে যে আপনি একটা স্টোরি বোর্ড পাচ্ছেন না, হুম, হয়তো আপনি এখানে ভিডিও দিচ্ছেন বা হুম, অডিও দিচ্ছেন, হুম। তো এখানে আমরা একটা অপশন রাখবো এরকম যে টপ 5 নাকি সিঙ্গেল প্রোডাক্ট, রাইট। দুটো জব অপশন। এআই তে যেটা করা যায়, হ্যাঁ, এটা অ্যামাজনের একটা প্রোডাক্ট ইনক্লুড করলে ওরা, বা হচ্ছে কোন একটা ওয়েবসাইটেরও একটা ইয়া দিলে ওরা ওইখান থেকে প্রোডাক্টটা নিয়ে ওইটার উপরেই ভিডিওটা বানায় হ্যাঁ দেয়। হ্যাঁ, এটা করা যাবে, এটা করা যাবে, এটা সমস্যা না। এটা হচ্ছে আমাদের ইন ফিউচারে আমরা এটাকে ইয়েতে রাখছি আর কি, রোড ম্যাপে বুঝতে রাখছি। পারছি। এটা ইন ফিউচারে আসবে, সমস্যা নাই। এরকম আরো সাজেশন থাকলে দিবেন, আমরা ডে বাই ডে যেটা পসিবল, যেটা আগে পসিবল এটা আগে অ্যাড করে হ্যাঁ, ফেলবো, যেটা পরে পসিবল সেটা পরে অ্যাড করে ফেলবো, রাইট। এরকম আর কি। আর বাকি অ্যাজ ইউজুয়াল যা আছে সবই দেন
অ্যাড করে আপনাকে ইয়ে করে একটা ভিডিও করে দেবে দ্যাটস ইট। বাট এটার ভিডিও কোয়ালিটিটা একটু আমার কাছে লুজ মনে হয়, বাট জগের থেকে বেটার। বুঝতে পারছি বাট ভাই। বাট কিন্তু আরো সিনেমাটিক আমার কাছে বেশি পছন্দ আর কি। যাই হোক, এটা হচ্ছে অ্যামাজন ভিডিও। আর রিল্যাক্সিং ভিডিও হচ্ছে আপনি ওই যে বানায় ঘন্টার পর ঘন্টা 48 ঘন্টার ভিডিও, 5 ঘন্টার ভিডিও, এখানে হচ্ছে আপনি একটা ইম্পোর্ট ফাইল দিয়ে দিবেন আপনার রিল্যাক্সিং যে কোনো একটা কিছু। যেমন অনেকে না বৃষ্টির জিনিসগুলা বানায়, রিল্যাক্স ভিডিও যদি আমি দেখি দেখবেন যে বৃষ্টির একটা সাউন্ড, শুধু একটাই ফুটেজ, একটাই ফুটেজ। হ্যাঁ, যেমন এই যে 3 ঘন্টার একটা ভিডিও, হ্যাঁ, বা এটা 11 ঘন্টার একটা ভিডিও, দেখবেন যে শুধু এই একটাই কচ্ছপ শুধু দৌড়াইতে আছে, আর কিছু নাই। আর পিছনে হচ্ছে একটা রিল্যাক্সিং মিউজিক দিয়ে রাখছে, তাই না? তো আপনি ওই ভিডিওটা ডাউনলোড করে বা আপনার যদি এরকম কোনো কিছু থাকে ক্যাপকাট দিয়ে বানিয়ে নিয়ে আসে ওই ভিডিওটা এখানে ব্রাউজ করে আমাদেরকে দেখা দিবেন। ধরেন এটাই, হ্যাঁ, তো দেখুন আপনি এখানে সিলেক্ট করলেন এটা কত মিনিট বাজাবেন, 48 ঘন্টা বাজাবেন না 24 ঘন্টা বাজাবেন না 10 ঘন্টা বাজাবেন, এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে ডিউরেশন সেট হয়ে যাবে। দেন এখানে এসে আপনি অটোমেটিক বেস্ট সিলেক্ট দিয়ে রাখলে হবে। আপনি আউটপুট সেম ফোল্ডারে চাইলে দেন সেটাকে লুপ করে আপনাকে ওই লুপের ভিডিওকে বারবার 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 এটাকে ঘুরাইয়া, ধরেন আপনি ক্লিপ দিলেন একটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের, সে ওটাকে আপনার 40 ঘন্টা বানায়, 48 ঘন্টা ভিডিও বানাই দিবে। এইটাই হচ্ছে রিল্যাক্সিং ভিডিও, দেন আর কিছু না। বুঝতে পারছি। ভিউ 3 অটোমেশন এটা কস্টলি একটা জিনিস, এটাতে গেলেও আমার ভয় লাগে। এটা হচ্ছে ভিউ 3 এপিআই নিতে হবে গুগল ক্লাউড কনসোল থেকে। একটা ভিডিওর জন্য প্রায় $1 মতো চার্জ করে। যদি আপনার পোষায় তাহলে হচ্ছে এপিআইটা অ্যাড করে দিবেন, করলে এখান থেকে অটোমেট সবকিছু করতে পারবেন। এই পুরো টুলের মধ্যে ভাই সবচেয়ে বেস্ট ফিচার হচ্ছে উপরের দুইটা। উপরে দুইটা বলতে ঘুরে ফিরে সবই সেম, শুধু আপনি এটাকে ইউজ করলে এই 5টা। আর আচ্ছা ভাই, এই যে এইখানে আপনারা যে ক্রাইটেরিয়া গুলো বসাইছেন, মানে শুরুতে সিলেক্টে 5টা অপশন রাখছেন, এইগুলো তো আপনাদের হাতে, রাইট? হ্যাঁ, এগুলো আমাদের হাতে। আর চাইলে আপনারা এগুলো আরো বাড়াইতে পারবেন। হ্যাঁ, চাইলে এখানে আরো মডেল অ্যাড করতে পারবো। হ্যাঁ, যদি হচ্ছে ইউজারদের প্রয়োজন হয় সেক্ষেত্রে। হ্যাঁ, সেরকম সেই অনুসারে হয়তো, বা যদি এটা ইউজার প্লাস কোড ডেভেলপার দুটার সাথে ম্যাচ করে তাহলে ম্যাচ করে তারপরে, রাইট? হ্যাঁ, তারপরে বানানো যাবে, সমস্যা নাই। আর এদিকে হচ্ছে আমাদের হেল্পার টুলগুলা, যেমন আপনি ধরেন শুধু স্ক্রিপ্ট রিরাইট করবেন, অন্য কিছু আপাতত করতে চাইতেছেন না, শুধু আপনার স্ক্রিপ্ট দরকার, তাহলে এখানে এসে শুধু স্ক্রিপ্ট বানাবেন, এটা আপনাকে শুধু স্ক্রিপ্ট বানাই দিবে। আর যদি শুধু ভয়েস বানাবেন, অন্য কিছু করতে চাইতেছেন না, তাহলে এটা দিয়ে শুধু ভয়েস বানাবেন। শুধু সাবটাইটেল যে ভয়েসটা বানাবে ভাই, ভয়েসটা এখানে বানায় দিবে কে? ওই আমাদের এটা FreeTTS মডেল, এই তো এখানে আছে FreeTTS, 11 Labs, Azuri, OpenAI, যেটা আপনি সিলেক্ট করবেন সেটাই বানাই দিবে আপনাকে। সব অপশন ওগুলাই, বুঝে পেয়ে কোর অপশন ওইগুলাই, শুধু সিঙ্গেল করা হয়েছে, কারণ কারো দরকার শুধু ভয়েস। একজন বললো ভাই আমার শুধু ভয়েস লাগবে, আমার আর কিচ্ছু লাগবে না, তাও আমি আপনার টুল চালাবো, তাই লাগান, আপনি বইটা চালান, সমস্যা না, শুধু ভয়েস দিবে আপনাকে, এরকম আর কি। সাবটাইটেল কেউ আছে ভাই শুধু সাবটাইটেল অ্যাড করবেন, আর কিছু দরকার নাই, তাহলে শুধু সাবটাইটেল অ্যাড করেন। লং স্টোরি বানাবে কেউ একজন, শুধু লং স্টোরি অ্যাড করেন। এগুলো হচ্ছে সাপোর্টিভ হেল্পার টুল আর কি, সিঙ্গেল কাজ করে। এটা হচ্ছে পুরোটাকে কম্বাইন করে ফেলে, আর এটা হচ্ছে সিঙ্গেল কাজ করে। স্ক্রিপ্ট জেনারেটর, এআই ইমেজ জেনারেটর, সব কিছু সেম, জাস্ট এটা সিঙ্গেল কাজ করে, এটা পুরো কম্বাইন কাজ করে। এই ভাই যদি হচ্ছে এই এখন বর্তমান আপনি যে মডেলটা ইউজ করতেছেন এটা মনে হয় 3.4। হ্যাঁ, 3.4। আচ্ছা, কেউ যদি 3.3 তে থাকে, ওইটা থেকে 3.4 এ সুইচ হওয়ার সময় আগের মডেলটাকে কি ডিলিট করে নিতে হবে? আমি কিন্তু এটা নিয়ে অলরেডি একটা ভিডিও পাবলিশ করছি, আপনি দেখছেন কিনা আমি জানি না, আজকে সকালেই ভিডিওটা পাবলিশ করছি, কারণ আমাদের মডেলটা আজকে কালকে রিলিজ হয়েছে, তো যে হচ্ছে আপনি ফেসলেস ক্লিপের পুরাতন ভার্সন থেকে নতুন ভার্সনে আপডেট করবেন কিভাবে। আচ্ছা, এই ভিডিওটা দেখলে কিন্তু আইডিয়া পেয়ে যাবে। তারপরও আমি আপনাকে বলে দিই, যেহেতু এটা একটা কমপ্লিট ভিডিও হচ্ছে, সো এখানে হচ্ছে আপনি শুধুমাত্র আপনার এই আউটপুট ফোল্ডার ব্যাকআপ আর হচ্ছে ইএনবিটা ব্যাকআপ করে ফেলবেন। দুইটা ফোল্ডারকে সিলেক্ট করে জিপ করে ফেলবেন। জিপ করে আপনার উন্নত কোনো একটা ড্রাইভে বা ফোল্ডারে নিয়ে যাবেন। এরপরে এখান থেকে পুরা যা আছে সব ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আমাদের নতুন দেওয়া লিংক গুগল ড্রাইভ থেকে সেই ফোল্ডারটা, সেই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। দেন এটাকে এনে এখানে এক্সট্রাক্ট করবেন, আনজিপ করবেন আর কি। এটা কোথায় এসে করব ভাই, একটু দেখায় দেন। এটা আপনার যে কোনো জায়গায় ভালো লাগে, যে জায়গায় ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে আমরা যে জায়গাটাকে সিলেক্ট করছি সবগুলো ভিডিও তো ওখানেই এসে জমা হবে। হ্যাঁ, ভিডিও ফিক্স না, আমি তো এই কারণে ভিডিওটা সহ নিয়ে নিছি, ভিডিও এবং এটা দুটাকে আমি কিন্তু জিপ করে সরাই নিছি আগেই, রাইট? কারণ আমি সফটওয়্যার আপডেট করব, এই কারণে। আমার কথা বুঝছেন কিনা? দেন আমি সরানোর পরে এখানে যা আছে সব ফালাই দিব।
ফালাই দেওয়ার পরে আমি নতুন সফটওয়্যারটা ডাউনলোড করব, নতুন ভার্সনটা ডাউনলোড করে আমি যদি এখানে রাখতে চাই তো এখানে, আর যদি এখানে রাখতে না চাই তাহলে আমি যেখানে ইচ্ছে এখানে রাখি। জি, রাইট। ওখানে গিয়ে এক্সট্রাক্ট করব, আনজিপ করব। হুম। আনজিপ করে এই যে দুইটা ফোল্ডার আমি সরাই নিছি, ওই দুইটা ফোল্ডারকে শুধুমাত্র ওইখানে ওই ফোল্ডারটাতে ঢুকে দিব, শেষ। তাহলে অটোমেটিক সব এপিআই ওখানে আপডেট হয়ে যাবে। অটোমেটিক সব এপিআই আপডেট হয়ে যাবে, আপনার আগের সকল ভিডিও সবকিছু পেয়ে যাবে। বুঝতে পারছি। এটাই সিম্পল একটা জিনিস, আর কিছু। ওকে ভাইয়া। আর কোনো কুইরি আছে কিনা বলেন, সবার উদ্দেশ্যে বলেন। আচ্ছা, না সবার উদ্দেশ্যে ভাইয়া যেটা হচ্ছে বুঝার ওইটা আমরা বুঝছি। এখন হচ্ছে এই গ্রুপের ভিতরে দেখা যাচ্ছে যে কি এক একজন এক একটা কোশ্চেন করতেছে যে এই টাইপের ভিডিও মেক করা যাবে কিনা, ওই টাইপের যাবে কিনা। আমি বলবো যে এটা আগে নিজের এটা খুঁজে দেখতে হবে। এটা আপনি আমাদের হয়ে একটু ভয়েস অফ করবেন তাহলে তো হয়। যে ভাই আমি পুরো জিনিসটাই বুঝছি, ওনার সাথে কথা বলে 1 ঘন্টা সময় দিয়া। এটা হচ্ছে আপনি আগে আপনার ডিসিশনটা নেন কি করতে চাইতেছেন। এখন আমার টুলস হচ্ছে আপনাকে কন্টেন্ট দিবে, আমার টুলস আপনাকে কিন্তু কোনো প্ল্যানার দেয় না, কোনো প্ল্যান দেয় না। এখন প্ল্যান করতে হবে আপনাকে নিজে। হ্যাঁ, যদি আপনার কাছে নিজে করা লাগবে। পরবর্তীতে হচ্ছে আপনি কোন ক্যারেক্টার নিতে চাচ্ছেন বা যেভাবে করতে চাচ্ছেন ওইটা আপনি দেখবেন। এখানে যেহেতু কাস্টমের একটা অপশন আছে, রাইট, ওখানে সেটা এখন ওই সেদিনকে দেখলাম যে VO3 এর একটা বিড়াল যে 6 সেকেন্ডের বা 8 সেকেন্ডের নাচ ওইটা করা যাবে কিনা, আগে ওনাকে এটা দেখতে হবে এখানে। আর উনি যে টাইপের ভিডিওগুলো করতে যাচ্ছে, দেখা যাচ্ছে কি ভাইয়া আপনার বর্তমানে সোরা এক প্রকারের ভিডিও দিচ্ছে, VO3 এক প্রকারের দিচ্ছে, এক একজনের এক একটা দিচ্ছে। এটাই আমার কথা। আমরা তো ওই হাইফে জগতে বেশি যাচ্ছি না বেশি যাচ্ছি না। আর এক একজনের এক একটা অ্যাঙ্গেল। এখন একটা টুলের মধ্যে সবগুলো অ্যাঙ্গেল পাওয়া এটা পসিবল না, পসিবল না। এটা এর সময় সাপেক্ষ। যদি পসিবলও হয় তাহলে কিন্তু এর সময় সাপেক্ষ, অনেক বেশি সময় সাপেক্ষ। যখন দেখা যাবে যে কি সোরা ওদের এপিআই দিচ্ছে, অ্যাভেলেবল করে দিচ্ছে, যেটা এখানে ইনক্লুড করা যাচ্ছে, তখন এইটাই একটা সোরা হয়ে যাবে। হ্যাঁ, এটাই। যখন VO3 দিবে তখন এটাই একটা হবে। তো এটার জন্য টাইম দেওয়া লাগবে সবাইকে, সব ইউজারকেই টাইম দেওয়া লাগবে। এখন যে যার মতে যে আমি এটা পারবো কিনা, সবাই যদি তারটা নিয়ে বসে থাকে তাইলে হবে না। সবাই সবার মতো করে চেক করে সবকিছু বুঝা দেখতে হবে। এটা অনেক কঠিন একটা টুল হয়নি। প্রথম একটু ঘাবড়ায় যাবে, মানে আমি নিজেও তো প্রথম কোনো কিছু কুল কিনারা খুঁজে পাইনি। পরবর্তীতে যখন হচ্ছে 5 থেকে 10 মিনিট মনোযোগ দিয়ে প্রত্যেকটা জায়গা ঘুরলাম, এটা খুবই ইজি একটা টুল। আমি এটাই বলছি, খুবই ইজি ইউজ টু। আপনার হ্যান্ডিমেড সবকিছু আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। আপনার মনে আছে কি না, আমি বলছি যে কি ভাই আমার ডিভাইস কিন্তু ব্লক হয়ে গেছে, কারণ আমি 3টা মেল দিয়ে ট্রাই করছি, কিন্তু কোনো হচ্ছে ভিডিও মেক করতে পারিনি। 3টা মেল কিন্তু শেষ করে ফেলছি, কারণ একটা মেইলে 2 দিন থাকে। 3টা মেল শেষ করছি কিন্তু কোনো মানে হচ্ছে ভিডিও মেক করতে পারিনি। পরবর্তীতে যখন এপিআই এর সিস্টেম গুলো দেখলাম, আপনার ওই ফ্রি ভিডিও যেগুলো ওয়েবসাইটে দেওয়া আছে সবগুলো একবার দেখছি। পরবর্তীতে যখন ট্রাই করছি এটা দেখলাম যে 5 থেকে 10 মিনিট ভালো মতো ফোকাস দিলে পুরা ইজি একটা টুল, একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি আশা করব আপনি একটা ভিডিও বানায় মানুষকে আরেকটু দিবেন বা আপনার প্রোফাইলে পোস্ট করবেন। ইভেন এই যে এতক্ষণ আপনাকে পুরো টুলসটা বুঝাইলাম, আপনার কাছে মানে আমরা বাংলাদেশি হিসেবে ডেভেলপ করলাম, এই জিনিসটা নিয়ে আপনার কি মনে হয়? মানে কি করলাম? মাশাআল্লাহ, মানে এক কথায় হচ্ছে এরকম ইন্টারন্যাশনালি এখনো কোনো টুল বাইর হয়নি, মানে এত লম্বা ভিডিও মেক করার জন্য এখনো বাইর হয়নি। আমার দেখা মতো হয়তো ইনশাআল্লাহ সামনে কেউ করতে পারে। অনেক সুন্দর হয়েছে, আর যে প্রাইসে দিচ্ছেন অনেক কমের মধ্যে যাচ্ছে। আমি এটাই বলতেছি, প্রাইস যখন বাড়াইছিলাম তখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যেহেতু আপনি আছেন দেখবেন হয়তো বা অনেকের কুটু কথা শুনতে হয়েছে। এরপরে এটা হয় কি, মানে এটা সবার উদ্দেশ্যে এরকম ভাবে বলতেছি না, আমার কেউ হচ্ছে দিয়েন না। আমরা বাংলাদেশের অধিকাংশ, বাংলাদেশ কি মানে এটা হচ্ছে এশিয়ার মহাদেশের একটা সমস্যা আছে। আমরা মনে করি কি আচ্ছা উইদাউট এনি ইনভেস্ট আমরা কিভাবে হচ্ছে সাকসেসফুল হইতে পারি। সমস্যাটা হচ্ছে ভাই এই জায়গাটায়, কেউ একটা জিনিস বানাইলেও ওইটাকে তারা কেয়ার করে না। কিন্তু তুমি এই জায়গাটায় এসে একটু বানায় দেখো আসলে জিনিসটা কতটা হ্যাসেল। একটা জায়গার মধ্যে এত কিছু ইনক্লুড করে নিয়ে আসা, একটা মানে দেখা যায় কি 6 সেকেন্ডের একটা ভিডিওকে জোড়াতালি দিয়ে 1 ঘন্টার ভিডিও করতে কতক্ষণ সময় লাগে, আর এইখানে আপনার 10 মিনিটের ভিডিওটা। আমরা এখানে আমাদের মূল চ্যালেঞ্জটা ছিল এটা, যে জিনিসটা আপনি ম্যানুয়ালি করতে আপনার সময় লাগে 3-4 ঘন্টা বা দিনের অর্ধ সময় চলে যায়, 6 ঘন্টায় যদি ধরি, সেই জিনিসটা আমি আপনাকে ফুল অটোমেট করে দিয়েছি, যেটা করতে আপনার 1 ঘন্টার কম সময় লাগবে। যেখানে আমি আপনার লাইফ সেভ করে দিয়েছি 5 ঘন্টা, সেখানে আপনি আমাকে বলতেছেন কোনো কস্টিং দিবেন না, তাহলে আমি এটা বানাইলাম কেন?
এইটাই আমি বলবো যে এই যে ইমেজ টু ভিডিও যেটা আপনারা ইউটিউবের কম্পিটিটর যখন অ্যানালাইসিস করবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করার সময় যারা হচ্ছে আপনার আগে 1 বছর আগে আপনার এই লাইনে আসছে শুরু করছে, আপনি দেখতে পারবেন তারা সেম এই ভিডিওগুলো সেম ভাই আমি হাজার নিউজ দিতে পারবো, হাজার নিউজ আমি দিতে পারবো। এটা হচ্ছে ভাই মানুষদেরকে বলতেছি, আমাদের যারা হচ্ছে সামনে ইউজার হতে পারে তাদেরকে। এইটা হচ্ছে আপনারা নিজেরাই অ্যানালাইসিস করার পরে পরবর্তীতে হচ্ছে আপনারা নিশ চুজ করেন। এখন ব্যাপার হচ্ছে যে কি আবার আপনি যে নিশ দিচ্ছেন সবাই যদি ওই নিশে লাভ দিয়ে পড়ে তাহলে দেখা যাবে যে কি পরবর্তীতে আপনি একটা খাবেন যে ভাই কি নিশ দিবেন হচ্ছে না। এটা হচ্ছে সবার জন্য ওপেনলি আপনাদের আল্লাহ মাথা দিছে, জ্ঞান দিছে, আপনারা নিজেরা হচ্ছে রিসার্চ করবেন যে আসলে আপনার কোন টপিকটা ভালো লাগে। আপনি এমন একটা টপিক নিলেন যেটার আপনার এক্সপেরিয়েন্স নাই আর আপনার ভালোও লাগে না, আপনাকে কেউ সাজেস্ট করছে বা আপনি দেখছেন ভালো চলতেছে আপনি নাইমা গেলেন, দিন শেষে ওইটাই আপনি তেমন একটা কিছুই করতে পারবেন না। যেটা আপনার ভালো লাগে আপনি ওইটা নিয়ে নামেন। আমরা যে দুইটা টুলস বানাইছি মানে একবার পরিশেষে বলবো এই দুইটা টুলস পুরো মার্কেটকে কাফাই দেওয়ার মতো টুলস, ইনশাআল্লাহ যদি করার মতো যায় ইভেন প্রত্যেকটা মানুষ সাকসেস হইতে পারবে যদি সে তার ব্রেনকে কাজে লাগাতে পারে। রাইট, আমি আপনাকে প্রসেস করে দিছি এই মানে এই না যে আপনি এটাতে লিমিট হয়ে যান, আপনি আপনার মেধাটাকে ইউটিলাইজ করেন দেখবেন যে আপনি অনেক কিছু করতে পারবেন। ইউটিউব কিন্তু পুরো ওপেন মার্কেট, ইউটিউবে এমন কিছু নাই যে সিক্রেট রাখার মতো ইউটিউবের কোনো বক্সা নাই, সবকিছু ওপেন। আপনি শুধু খুঁজে বের করেন, করে আপনার সাথে আপনি অ্যাডাপ্ট করান, ওটা নিয়ে কাজ করেন। প্রপার কিওয়ার্ড রিসার্চ করে প্রপার হচ্ছে নিশ সিলেকশন করে যদি কেউ সামনে আগাইতে পারে এখানে অনেক ভালো কিছু করতে পারে। অবশ্যই। আর এটা হচ্ছে এক প্রকারের, আমি এই টুলটাকে আমার স্টুডেন্টদের সাথে কথাবার্তা যখন বলছিলাম তখন আমি বলছি এই টুলসটা এক প্রকারের বাইকের মতো। কিরকম? আপনাকে উনি যে 12,000 বা 15,000 বা 20,000 টাকার মধ্যে উনি এত বড় একটা ভ্যালু দিছে, এখন বলতে পারেন যে এখানে উনি তো এই সফটওয়্যারটা মেক করছে, এখন এটা চালাইতে হইলে আপনি প্রিমিয়াম সাপোর্ট নিতে হইলে যেরকম আপনার বাইকে তেল ভরা লাগবে এখানে আপনার এপিআই এর জন্য হচ্ছে টাকা দেওয়া লাগবে, না তো কিন্তু আপনি এখান থেকে পুরো আউটপুট পাবেন। একবারে আপনার উদাহরণটা আমি নোট করে আজকে একটা পোস্ট করব। না ওনারা অনেকে ভাইয়া স্টুডেন্ট তো অনেকে মনে করে যে এইটা দিয়ে লাইফ টাইম ভিডিও কইরা যাবে, তাইলে আবার পরবর্তীতে ধরা তো খাচ্ছে আমি সাজেস্ট করছি না, সাজেস্ট করলাম আমি, তাহলে তো দিন শেষে কারণ এটা কিন্তু ট্রু, এটা কাইন্ড অফ বাইকের সাথে আমি যদি আপনার কথার সাথে ম্যাচ করাই তাহলে বাইক কিন্তু আমরা ওয়ান টাইম টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু চালাতে হলে মোবিল এবং তেল ঢুকাইতে হয়। আপনার মাসে অন্তত আপনার ধরে রাখতে হবে আপনার 1,000 টাকার ফুয়েল ঢুকাইতে হবে, তেল ঢুকাইতে হবে, আপনি এখান থেকে খুব ভালো আউটপুট পাবেন। আমি এটা ভালো মতো করে ভাই রিয়েলাইজ করতেছি, এখন আমি টেস্টিং করতেছি যে এখান থেকে বেস্ট আউটপুট আমি কিভাবে আনতে পারবো। ঠিক আছে ভাই, আপনার কথা শুনে ভালো লাগলো। আমি মনে হয় আমার জায়গা থেকে টুলস থেকে পুরোপুরি এক্সপ্লোর করে আপনাকে বুঝাতে পারছি। এরপরও কোনো সমস্যা থাকলে বলবেন, আমি ডেডিকেটেড প্রত্যেকটা জিনিস নিয়ে ভিডিও করবো, বাট এখন হচ্ছে আমাদের একটু রাশ টাইম যাচ্ছে, কয়েকটা প্রোডাক্ট একসাথে সবাই গজামিল খেয়ে গেছে, তো মার্কেটিং এর দিকেও দেখতে হচ্ছে, এদিকেও দেখতে হচ্ছে, ডেডিকেটেড ভিডিও বানানোর সময় ওইভাবে পাইতেছি না। তো ওই পর্যন্ত আমাকে সবাই একটু সময় দিবেন, সবার উদ্দেশ্যে বলতেছি যে সবাই একটু সময় দিলে আমি সুন্দর ভিডিও উপহার দিব আপনাদেরকে, কারণ ইউটিউবে আরো অনেক কিছু সিক্রেট আছে, কেন জিরো ভিউ হয়ে যায়, কেন আইপি ব্লক করে, কেন আমি আমার মাল্টিপল চ্যানেল হ্যান্ডেল করতে গেলে ঝামেলায় পড়ি। তো এই সমস্যাগুলো কিন্তু আমরা উতরে আসছি। যেমন আমি যদি আপনাকে আমার জাস্ট একটা স্কিলে ইয়েতে দেখাই, অলরেডি আমি একটা ইন্টিগ্রেটেড ব্রাউজার ইউজ করি, এখানে প্রত্যেকটা কিন্তু আমার আলাদা ডিভাইস, আলাদা জিনিস। তো এইভাবে কিভাবে আপনি করতে পারেন এগুলো নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও বানাবো, গাইডলাইন দিব, বাট সেটার জন্য হচ্ছে সময় লাগবে। আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করেন, আমরা অবশ্যই ভালো কিছু করবো ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ ভাইয়া, আমরা দোয়া করি আপনাদের জন্য আগায় যান। মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে এই বিজনেস সাস বিজনেসের মধ্যেই আপনারাই ভালো আগাচ্ছেন, মানে ভিডিও নিয়ে অ্যাপ পাইলট নিয়ে এক ভাই আগাইছিল, কন্টেন্ট নিয়ে, চিনেন কিনা? হ্যাঁ শহীদ ভাইকে চিনি আমি, আমাকে খুব ভালো করে চিনি। হ্যাঁ শহীদ ভাই আমাকেও খুব ভালো মতোই চিনে। আচ্ছা এখন হচ্ছে মানে ওনারা কিন্তু খুব সুন্দর আগাইছিল, আর এখনো মাশাআল্লাহ ওনাদের টুলস এর আউটপুট অনেক ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে কি এসইও এর মধ্যে একটু ঢাল পড়ে যাচ্ছে আর কি, মানে এত পরিমাণ এআই চলে আসছে। হ্যাঁ মার্কেটে এআই অনেক এআই, মানে ডেইলি নতুন এআই বাইর হচ্ছে ডেইলি, এই কারণে হয়তো। তো ঠিক আছে ভাই, আজকে আমরা মিটিং এখানেই শেষ করি। আমার মনে হয় ভাইয়া অনেক ভালো লাগলো ভাইয়া, সময় দিয়েছেন, ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আবার কথা হবে। আর আমিও ভাইয়া এখন হচ্ছে একটু এগুলো নিয়ে রিসার্চ করব, আমাদের যদি কোনো সাজেশন থাকে ইনশাল্লাহ আমরা আপনারা জানাবো, আমরাও আশা করব যে আপনি আমাদের সাজেশনের উপরে ওই জিনিসগুলো ইনক্লুড করতে থাকবেন ইনশাল্লাহ। ভাই ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।